যে যেখানে বসে আছেন কীর্তন শুনবার সময় শাস্ত্রের কথা শুনবেন, পণ্ডিতের কথা শুনবেন। আজকে আমাদের দুর্দিন কিন্তু এগিয়ে আসছে। যতজন হিন্দু এখানে আছেন আপনাদের কাছে নিবেদন রইল, আমি কীর্তনিয়া প্রদীপ পাল বলে গেলাম, আমাদের দুর্দিন কিন্তু দিনের পর দিন এগিয়ে আসছে। কেন? আমাদের ধর্মটাকে আমরা শক্ত করতে পারছি না, আমাদের ধর্মের জায়গাটাকে আমরা নরম করে ফেলছি। এই জন্য আপনাদেরকে বলবো, হিন্দু হয়ে হিন্দু ধর্মকে অপমান করছে। আপনারা বহু জায়গায় দেখতে পাবেন একজন হিন্দু হয়ে হিন্দু ধর্মকে প্রচুর অপমান করছে। আমি বলবো আপনার সব ধর্মকে সমান দেবেন, নিজের ধর্মকে ছোট করবেন না। সব ধর্মকে সমান দেবেন, কিন্তু নিজের ধর্মকে কোনদিন কেউ ছোট করবেন না। দেখবেন সব জায়গায় দেখছি, এখন আপনারা দেখুন সব জায়গাতে সব কি করছে, হিন্দু ধর্মকে যত খাটো করছে, যত নিচে করছে। না, নিচু করার চেষ্টা করবেন না, আমরা এর জন্য দায়ী। এ শুধু এখন নয়, ইতিহাস ঘাঁটতে আপনারা দেখতে পাবেন। কোথায় দেখতে পাবেন? দেখবেন মলয় চাঁদ কাজী, সবাই আপনার নাম শুনেছেন, নবদ্বীপের শাসনকর্তা। তিনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তাকে খারাপ করলো কে? জগাই মাধাই। জগাই মাধাই মদ খেত ঠিক কথা, কিন্তু আপনারা হয়তো জানেন না জগাই মাধাইয়ের কোয়ালিফিকেশন কি ছিল। জগাই মাধাই বিরাট পণ্ডিত লোক ছিল, কিন্তু মদ খেত। তারা কি করলো? নিমাই যখন হরিনাম করছে দরজায় দরজায়, নগর পরিক্রমা করছে খোল করতাল বাজিয়ে, সহ্য হলো না জগাই মাধাইয়ের, ছুটে গেল কার কাছে? মলয় চাঁদ কাজীর কাছে। মলয় চাঁদ কাজী জিজ্ঞেস করলো, কি ব্যাপার তোমরা এখানে? বলে আমরা নালিশ করতে এসেছি। কিসের নালিশ? নিমাইয়ের নামে। কেন? নিমাই কি করেছে? এই খোল করতাল নিয়ে দরজায় দরজায় কীর্তন করে। শোনো বাপু, এর খোল করতাল ভেঙে দাও, এর হরিনাম বন্ধ করে দাও। এ শুধু আজকের নয়, এ দেখবেন যুগ যুগ ধরে আপনারা দেখে আসুন, হিন্দু ধর্মের শত্রু একমাত্র হিন্দুরাই হয়ে বসে আছে। এই দেখুন জগাই মাধাই বলল, কাজী সাহেব বলে কি, কাল থেকে কীর্তন করলে খোল করতাল যন্ত্রপাতি যা আছে সব ভেঙে দিন। মলয় চাঁদ কাজী প্রচার করলো, আগামী কাল থেকে যদি কেউ দরজায় দরজায় হরিনাম করে খোল করতাল নিয়ে, ওর খোল করতাল ভেঙে দাও, হরিনাম বন্ধ করতে হবে। এখন লক্ষ্য করুন, মহাপ্রভু কিন্তু কারো কথা শুনলো না। হরিনাম বন্ধ করতে হবে বললে কি বন্ধ করতে হবে? মহাপ্রভু কীর্তন করতেই লাগলেন, কোনো বাধা মানলেন না। এক সময় মলয় চাঁদ কাজীর কাছে যখন মহাপ্রভু গেলেন, আপনার শুনলে অবাক হয়ে যাবেন। মলয় চাঁদ কাজী বসে আছে, মহাপ্রভু তখন চিৎকার করে বলল, মামা, ও মামা। মলয় চাঁদ কাজী রেগে আগুন, এ কে তোর মামা? কে কার মামা? তোমার সাহস তো কম নয়। আসলে একটি স্পিকার তো, এখন এরা তো ভক্ত ভালো আছে, কারণ এরা কেউ প্রোটেস্ট করছে না যে আমাদের দিকে তাকান, আপনারা বলছেন তাকান, তাহলে এই দিকে ঘুরে দিতে হবে যা হয়। ও মাঝে মাঝে ঘুরবো নাকি? আচ্ছা ঠিক আছে, এদিকে একটা করে দিলে ভালো হতো। তো যাই হোক, ঠিক আছে, আর কৃষ্ণ, আমি একটু ঘুরে দিই। মায়েরা, ও মামা। মামা যখনই বলেছে মামা, সঙ্গে সঙ্গে মলয় চাঁদ কাজী বলল, কে কার মামা? তোমার সাহস তো কম নয়, তোমার সাহস তো কম নয়। বলে কেন? তোমার সাহস কম নয়, তুমি মামা বলছো? তারপর আবার আমি হরিনাম বন্ধ করতে বললাম, খোল করতাল নিয়ে হরিনাম বন্ধ করা চলবে না, আমি এত বন্ধ করতে চেষ্টা করলাম, কিন্তু বন্ধ করলে না তুমি। তোমার সাহস কম নয়, তবু তুমি হরিনাম করছো। তারপর আমার কাছে এখানে প্রবেশ করলে তুমি বিনা অনুমতিতে, তোমার লজ্জা করে না? মহাপ্রভুকে এত কঠিন কঠিন কথা বলল। এখানে শিক্ষা নিয়ে নিন আপনারা যারা কীর্তন শুনতে এসছেন। হাজার কথা বললো মহাপ্রভুকে, হাজার অপমান করলো মলয় চাঁদ কাজী, কিন্তু মহাপ্রভু একটু টললো না। কেন? নরম স্বভাবের হয়ে রইল। যারা ভক্ত হয় তাদেরকে পরীক্ষা করে দেখবেন, তাদের নম্র বিনয়ী ব্যবহার হয়, তাদের ভাষা খুব ছোট হয়। আর যারা অভক্ত হয় তারা উগ্র হয়। যখনই দেখবেন কেউ চিৎকার করছে উগ্র ভাবে, তখন বুঝে নেবেন ভক্ত নয়। বিনয়ীরা ভাব কেমন হয়? ভক্ত খুব বিনয়ী ভাব হয়, খুব ধীরে ধীরে কথা হয়। মামা, তুমি তো সত্যি আমার মামা। আমি তোমার মামা? হ্যাঁ, আমার দাদু নীলাম্বর চক্রবর্তী আর তোমার বাবা যে দুই বন্ধু গো। আমার দাদু নীলাম্বর চক্রবর্তী যদি তোমার বাবার বন্ধু হয়, তাহলে তুমি আমার তো মামা হও না? সঙ্গে সঙ্গে মলয় চাঁদ কাজীর মন গলে গেল। হ্যাঁ গণিমা, আমি তো এতটা ভেবে দেখি নাই বাবা, সত্যি তো আমি তোমার মামা। কিন্তু মামা ভাগ্নে যেখানে বিবাদ নাই সেখানে। আমি শুধু বলতে চাই বাবা, কীর্তন তোমাকে দরজায় দরজায় করতে হয় কেন? আমি তো তোমার শত্রু নই, আমি তোমার হরিনাম বন্ধ করতে চাই না। এই তোমার লোকরা এসে আমার বারবার নালিশ করে আমার মনটাকে জ্বালিয়ে দিয়েছে। কিন্তু তোমার এই সর্বাঙ্গ সুন্দর দেহ দেখি, আজ আর লম্বিত ভাবে দেখি, আমার মন বিগলিত হয়ে গেল। তুমি নিমা, তুমি যে ভগবান, হ্যাঁ তোমাকে দেখে আমার মন প্রাণ সপে সপে দিল।
কিন্তু নিমাই তোমার কাছে একটা নিবেদন রইল, তুমি দরজায় দরজায় খোল করা তালা বাজিয়ে কীর্তন করো কেন? এরা যে তোমাকে দেখতে পারে না, এরা তোমার শত্রুতা করে। বাবা, যে যেখানে বসে কীর্তন শুনবেন একটু মন দিয়ে শুনবেন, দেখবেন আমি কীর্তন করি জেলায় জেলায়। আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম, কয়েকদিন আগে আমি মুম্বাই গিয়েছিলাম, আমি ত্রিপুরা গিয়েছিলাম, আগামীতে আমি আমেরিকার কানাডা যাব, বাংলাদেশ যাব, আরো ভিন দেশে দেশে আমি যাব, আন্দামান যাব, সব বুকিং হয়ে আছে। কিন্তু আপনাদের কাছে নিবেদন, এর মধ্যেও দেখবেন অনেক শত্রু কিন্তু আমার আছে, আপনাদের এখানেও আছে। কমিটির কাছে প্রশ্ন করে, ওনাকে আনার কি দরকার আছে, বকাবকি বেশি করে। এই সমস্ত লোকগুলোকে শিখিয়ে দেবেন, নিন্দুক লোক যারা হয়, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো জোর হয়। এগুলো সব তো নিম পাতা। যারা এই কথা বলে তারা নিম পাতা। তারা শুনে রাখুন, মহাপ্রভু যদি ভগবান, তার যদি শত্রু হয়, আমি তো সাধারণ মানুষ, আমার শত্রু হবে না কেন? এ তো হবেই। তাহলে বিদেশের মানুষ যাইছে, হাজার হাজার মানুষের ভক্তের ঢল বাড়ছে। শুধু এখানে নয়, যত জায়গায় যাবেন, এই ছেলেগুলো আমার সঙ্গে যাই, দেখে নেবেন, প্রত্যেকটি জায়গায় 20 থেকে 25,000 মানুষ, প্রত্যেকটি জায়গায় ঢল বাড়ছে মানুষের। প্রত্যেকটি নেতা মন্ত্রী প্রত্যেকটি আসরে ভাষণ দিতে গিয়ে বলে, এত ঢল তো জীবনে কোনোদিন দেখি নাই। এ ঢল কেন? এ ঢল কি ওই নিন্দুক লোকগুলোর জন্য? এদের দিকে তাকালে হবে না। কেন? মানুষকে সোজা পথে আনতে হবে। মানুষ যেন ভজনের পথটা পরিষ্কার করতে পারে, মানুষ যেন ভক্ত হয়, বাড়ি বাড়ি যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, সবাই যেন নিতাই গৌর হরি বল জীবনকে উদ্ধার করতে। এই হচ্ছে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। এ শুধু আমি কীর্তনিয়া তা নয়, আরো যারা যারা কীর্তন আগে এসেছিল, অনেকে আমি নাম করছি না, তারাও যখন কীর্তন করতো আমাদের এলাকাতে, তখন অনেকে বলতো, খালি রবীন্দ্র সঙ্গীত আর নজরুল গীতি করছে। এ কি? এও কিন্তু শুনতে হয়েছে তাদেরকে। এ ঘটনা বহু জায়গায়। সুতরাং নিন্দুক লোকের দিকে তাকাবেন না, জায়গাতে যাবেন। মহাপ্রভু ভগবান তার শত্রু ছিল, মিত্র হয়ে গেল। কি করছে দেখুন, এই দিকে তাকাবেন, কি করছে? নিমাই, তুমি খোল করতাল নিয়ে কীর্তন করো রাস্তা রাস্তায় কেন? তুমি ঘরে বসে কীর্তন করতে পারো। এসো না বাবা, তুমি দরজায় দরজায় খোল করতাল কীর্তন করে এসো না। তোমার খোল করতাল আমার লোক ভেঙে দিবে, আমার যে কষ্ট হবে। নিমাই বলেছিল, মামা মামা, কি খোল করতাল নিয়ে কীর্তন করি কেন জানো? বলে কেন? যারা হরিনাম বলতে পারে না, শুনতে পারে না, আমি যদি হরিনাম করি আমার নামের দ্বারা তারা তো শুনবে না। কি বলছেন? স্থাবর জঙ্গম পশু কীট পতঙ্গ এরা হরিনাম বলতে পারে না, আমি নগরে নগরে কীর্তন করি কেন জানো? এরাও যেন উদ্ধার হয়ে যায়। ওজন্য মহাপ্রভু বলেছেন, উচ্চ স্বরে কীর্তন করো, আস্তে নয়। কেন? যে যত জোরে কীর্তন করবে, যারা বলে না, যারা শুনে না, তারাও শুনবে, তাদের উদ্ধার হয়ে যাবে। এই জন্য জোরে জোরে করতে বলেছেন। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলল, নিমাই তুমি কিছু মনে করো না, তুমি আগামীকাল থেকে দরজায় দরজায় হরিনাম করবে খোল করতাল নিয়ে। আমি তোমাকে অর্ডার দিলাম, কাল থেকে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। যদি ক্ষতি করে, আমি মলয় চাঁদ কাজী তার বিরুদ্ধে সোজাগে ব্যবস্থা নিয়ে নেব। তাহলে মহাপ্রভু কেমন? যার বিরুদ্ধে জগাই মাথায় গেল, যার বিরুদ্ধে আরো অনেকেই গেছে, কিন্তু মহাপ্রভু কি হেরেছে বাবা? মহাপ্রভু নাম বিলিয়ে দিয়ে গেছে। এই যে কীর্তন শুনতে এসছেন, যখন ঘর যাবেন তখন আপনাদের আনন্দ হবে। কিন্তু একটা কথা আপনাদের বলি, এ সংসার থেকে যখন আসল ঘরে যাবেন তখন কিন্তু আমাদের আনন্দ হয়। জোরে বলুন, হ্যাঁ হয়? হয় না। কিন্তু একটা শাস্ত্র বলছে হওয়া উচিত, কিন্তু আমরা মায়াবদ্ধ জীব পারি না। একটু সবাই তাকান আমার দিকে, একটু জেনে নিন। বলছে, আমরা যদি মারা যাই, বলুন তো সংসারে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। আপনারা চমকে যাবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতি। আস্তে, আপনার চমকে যাবেন শুনলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতি। মা মনসা পুজোতে আপনার ডিম দেন। জোরে বলুন। মায়ের বাহনকে হাঁস। বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতি। আশ্চর্য হবেন, শাস্ত্র নিয়ে যদি কেউ তর্ক করে, 1 নম্বরের মূর্খ ছাড়া কেউ না। প্রমাণ দিয়ে দিই। আমি চেন্নাইয়ে ছিলাম অনেকদিন, একটা মনসা মন্দিরে প্রণাম করতে গেলাম, জাগ্রত। আপনারা চমকে যাবেন, মা মনসার মন্দির সামনে
আর বিরাট বড় গাছ, আর তার পাশে সবাই প্রণাম করছে একটা করে ডিম দিয়ে। আপনি তো বোঝেন ডিম দিতে নাই, কিন্তু ওকে কি করে বোঝাবেন যে ডিম দেওয়া উচিত নয়? ও কোনো মতেই বুঝবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতি, যে দেশে যেমন চলন সেরকম রীতি। আমরা শাস্ত্র নিয়ে তর্ক করি, যারা তর্ক করে মহামূর্খতার পরিচয় দেয়। আমার গুরুদেব একটা সুন্দর কথা বলেছেন, বলছে শোন, বলল কি? আমার গুরুদেব যিনি শক্তিপদ দাস বৈষ্ণব আমাকে প্রথম কীর্তন শিখিয়েছেন, তিনি ছিলেন বিখ্যাত কবিয়াল এবং বিখ্যাত দলের খোলবাদক। তিনি প্রথম আমাকে হাতে খড়ি দিয়েছিলেন। তিনি একটা সুন্দর গল্প বলে শুরু করেছিলেন, বলে যে শোন, এই যে লীলা লীলা মানুষ করে, তিনার বয়স তখন প্রায় 82 বছর পেরিয়ে গেছে, তখন আমার কাছে ছিলেন উনি, বহু অভিজ্ঞ মানুষ। তিনি বললেন শোন, লীলা লীলা লোকে করে, এই লীলা সেই লীলা। লীলা হলো চিনির পুতুলের মতো, যেদিক থেকে খাবি সেই দিক থেকে মিষ্টি। লীলার কোনো আলাদা ধরন নাই, যেদিক থেকে খাবি যাই পাবি আস্বাদনে। বলছে তর্ক করো না, তিনি বললেন। বলে কিরকম তর্ক? বলছে রামকৃষ্ণদেব একটা বাণী বললেন, বলছে একটা বিরাট বড় আমের বাগান, সেখানে একজন মালি বসে আছে। রামবাবু আর শ্যামবাবু গেলেন, আপনারা বলবেন কে বেশি বুদ্ধিমান? রামবাবু আর শ্যামবাবু গেলেন, গিয়ে বাগানের মালিকে বললেন, আম বাগানের মালিকে, ভাই রাম বলছে এখানে কত আম গাছ আছে? বলে 2000। কত আম হয়? কুইন্টাল কুইন্টাল। বলে কত টাকা হয়? বলে হিসাব নাই। সঙ্গে সঙ্গে ও হিসাব নিকাশ করতে লাগলো, কত টাকা হয়, কত গাছ আছে। শ্যামবাবু গিয়ে মালির সঙ্গে পরিচয় করলো। ভালো আছো মালি? খুব ভালো, তুমি এত বড় বাগানটা কি করছো, তাহলে এবার আম আস্বাদন করতে পারি? বলে হ্যাঁ। উনি পরিচয় করলেন আর একটা করে আম তুলে তুলে খেলেন। বলুন তো, রামবাবু হিসাব নিকাশ করতে বসলেন আর শ্যামবাবু মালির সঙ্গে পরিচয় করলেন আর আম খেতে লাগলেন, কে বেশি বুদ্ধিমান? হ্যাঁ, ডান দিকে দাদা ভাইরা উত্তর দিচ্ছে, মায়েরা কে বেশি বুদ্ধিমান? যা গরম পড়েছে, বুদ্ধিমান আর বোকা আমার মাথায় ধরছে না। জেনে নিন কে বেশি বুদ্ধিমান। বুদ্ধিমান হলো শ্যামবাবু। এখানে বলছে তর্ক শাস্ত্র নিয়ে করো না, ভজন সাধন করো, ভগবানের নাম করো। বেশি পড়াশোনা করতে গেলেই মাথাটা হরিবল হয়ে যাবে। আপনারা অপরাধ নেবেন না, আমরা গাড়িতে আস্তে আস্তে এইরকম ঘরে গেল, ঘরের মানুষ খালি বলে এ বাইরেও হরিনাম আর ঘরেও দেখছি খালি এইরকম। তার মানে আমাদের আকাঙ্ক্ষা কি? জানবো। এই জানতে জানতে এমন এক জায়গায় চলে গেছে, যখন দেখছি আর হিসাব নিকাশ তর্কের দিকে গেলে হবে না। শাস্ত্র বলল আমাদের দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। দেহ মারা যায়। কম বয়সে ছেলেরা উত্তর দিয়েছে দেহ। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। এইদিকে মায়েরা, এ সংস্কৃত কথা বুঝলেন না, বাংলা করে বুঝে দিই। যে কাপড়টা আমি পরেছি আপনারা পরেছেন, ওটা যখন পুরনো হয়ে যাবে, জীর্ণ হয়ে যাবে, নতুন কাপড় পরবেন। এখন প্রশ্ন হচ্ছে আত্মা কি করে? জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, আপনি যখন মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? আমরা যখন মারা যাব আমাদের আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলল যে মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি কেউ মানুষের মতো কর্ম করে, পরের জন্মে মানুষ হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে পশু কুলে জন্ম নেবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। কেন? যে ধানকে সিদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয় তার দ্বিতীয় জন্ম হয় না। নিতাই গৌর হরি বল বলে গোবিন্দের চরণ তার প্রাপ্ত হয়ে যায়। হ্যাঁ, আমি আপনাদের প্রমাণ দিতে চাই। আজকে একটা একটা করে প্রমাণ দিয়ে দেবো। আপনাদের দধিয়া গ্রামে আজকে দুটো বাচ্চার জন্ম হলো, একটি ওই পাড়াতে একটি এই পাড়াতে। একটা গরিবের বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না ভালো করে, মা ভাবি। আর একটি ছেলে সোনার চামচ নিয়ে বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করলো। বলুন তো ছেলে দুটো কি এমন কর্ম করেছিল? তার মানে পূর্ব জন্মের কর্ম ফল এই জন্মে আপনি ভোগ করবেন। আপনি যে এখন রাজা হয়েছেন না ভিখারি হয়েছেন না কষ্ট পাচ্ছেন না কি হচ্ছে, সব কিন্তু পূর্ব জন্মের ফল ভোগ করছেন। এখন এই জন্মে যদি আবার ভালো কর্ম করেন, পরের জন্মে আবার ভালো ফল করবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই জন্মে ভালো কর্ম করুন, আপনার ভালো ফল হবে। আমি একটা প্রমাণ দিয়ে দিই। মানুষ মারা গেলে স্বর্গে যায় না নরকে যায় তাকে দেখলেই বোঝা যায়।
কি করে বুঝবেন? যদি বইপত্র পড়েন, আমি একটা বইয়ের নাম করব, যারা বইপত্র খুব পড়াশোনা করেন বইটার নাম লিপিবদ্ধ করতে পারেন। বইটা হচ্ছে জগত আমি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের লেখা। 3টে খণ্ড আছে। প্রথম খণ্ড পড়বেন, পরিষ্কার করে লেখা আছে মানুষ মরে গেলে তাকে বোঝা যায় দেখলেই সে স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে। কি করে বুঝবেন মায়েরা? বলছে যেমন ধরুন আপনাদের দধিয়া থেকেও মারা গেল, আপনি দেখতে গেলেন, যদি মুখটা বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, মায়েরা বলে না, বাবারে মরাটা দেখতে গেছিলাম দিদি, 3 দিন আমার ঘুম হয় নাই গো, একবার ভয়ঙ্কর ব্যাপার, জানবেন ইনি যাচ্ছেন নরকে, শাস্ত্র বলছে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, জানবেন আপনি চললেন স্বর্গে। আপনার মৃত্যুর পরে গ্রাম থেকে যখন যাবেন, দধিয়া গ্রামবাসী যদি বলে লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল, মেয়েটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি লোকে বলে লোকটা খুব বদমাশ ছিল, দুষ্ট ছিল, বেটা গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে, দশচক্রে ভগবান। শ্রীমদ্ ভাগবত গীতা যদি পড়েন তাহলে কি বললো? শাস্ত্রের রেফারেন্স দেখুন। শ্রীমদ্ ভাগবত গীতা কি বলছে? আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। মায়েরা তাকিয়ে দেখে নিন, আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। কোথায় কোথায়? 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 1টি মুখের ছিদ্র, নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ। শাস্ত্র বলল এই আমাদের এইখানটাতে 7টা ছিদ্র আছে। 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র। কটা হলো বাবা? 6টা। একটা মুখের ছিদ্র কটা হলো? 7টা। এই 7টা ছিদ্র যদি প্রাণ যায়, সে স্বর্গে গেল। দেখবেন কি করে? বুঝবেন কি করে? এইদিকে প্রাণ গেল, আমি এখনই দেখিয়ে দেবো, আপনারা বুঝে নেবেন। যদি মৃত্যুর সময় কেউ হাঁ করে মরে, জানবেন মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, বলে না বাবারে লোকটা মরে নাই গো, যেন তাকাচ্ছে, জানবেন চোখ দিয়ে প্রাণ গেল। নাকের ছিদ্র দিয়ে প্রাণ গেলে নাকের দিকে তাকাবেন, ফোটো মোটো হয়ে গেছে, মোটা হয়ে গেছে। কানের দিকে তাকাবেন, কান মোটা হয়ে গেছে, খসখস করছে, এইদিকে প্রাণ গেল, শাস্ত্র বলছে। কিন্তু যদি মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দেয়, শ্রীমদ্ ভাগবত গীতা 100% গ্যারান্টি দিল, ইনি গেলেন নরকে। জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। আপনার এই জন্মে যদি কর্ম ভালো হয়, আপনার যাবার পথটা ভালো হবে। আর যখনই যাবার পথ ভালো হবে, তখনই বুঝবেন আপনার জায়গা কিন্তু স্বর্গে হয়ে যাচ্ছে। এই জন্য বারবার পণ্ডিতরা বলেছেন জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়ে যায়। সবাই শুনে রাখুন মায়েরা, এ সংসারে যেমন কর্ম করবেন তেমন আপনার ফল হবে। একটু প্রমাণ আপনাদের দিয়ে দিই, একটু মন দিয়ে শুনবেন। সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? তিনি একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এত বড় সম্রাট, তিনি মৃত্যুর আগে তার কর্মচারীদেরকে বললেন, এই যে আমি যখন মরবো তখন আমার মৃতদেহটা যেন 4 জন ডাক্তারে কাঁধে করে নিয়ে যায়, কাঁধে করে নিয়ে যায়। এতজন কীর্তন শুনতে এসছেন, মরার আগে ইচ্ছা থাকে না অনেকের, কিন্তু তিনি কি বলছেন সম্রাট আলেকজান্ডার, আমি যখন মরে যাব আমার মৃতদেহটা যেন 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যায়। রাজ কর্মচারী বলল, স্যার লিখে নিলাম। 2 নম্বর কি? আমি যখন মরে যাব আমাকে চিত হয়ে শুয়ে নিয়ে যাবে, হ্যাঁ চিত হয়ে নয়, উপর হয়ে শুয়ে নিয়ে যাবে, আমার হাত দুটো যেন দুলতে দুলতে যায়। আমি জগৎকে শেখাতে চাই সবাই মরে যায়, তার মৃতদেহ চিত হয়ে শুয়ে নিয়ে যায়। আমি যখন যাব আমাকে উপর হয়ে বাঁশের দোলায় এই রকম করে হাত দোলাতে দোলাতে, শুধু কীর্তন নয়, প্রত্যেকটি শিক্ষা আছে টপিক্সের মধ্যে, এই রকম করে দোলাতে দোলাতে নিয়ে যাই। স্যার লিখে নিলাম। আমি যখন মরে যাব, রাজ কর্মচারী লিখে নাও, আমার মৃত্যুর পর এত টাকা পয়সা রোজগার করেছি, আমার পেছনে পেছন যেন পয়সা ছড়িয়ে দেওয়া হয়। টাকা আমার দিকে। সম্রাট আলেকজান্ডারকে তার কর্মচারী জিজ্ঞেস করছে, স্যার ছোট মুখে বড় কথা হবে, একটু বলবেন? বলে কি? আপনি যখন মরে যাবেন তখন আপনাকে ডাক্তারে কাঁধে নিয়ে যাবে কেন? আমরা নিয়ে যেতাম, আমাদের ধন্য হতো জীবনটা। আমরা নিয়ে যাবো, ডাক্তার নিয়ে যাবে কেন? 4 জন ডাক্তার খুঁজে বেড়াবো, 4 জন ডাক্তার নিয়ে যাবে? বলে হ্যাঁ নিয়ে যাবে। আমি জগৎকে শেখাতে চাই, জগৎ আমাকে দেখে শিখুক। 4 জন ডাক্তার আমাকে কাঁধে করে নিয়ে যাবে, আমি জগৎকে শেখাতে চাই। আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? যুক্তিগুলো দেখবেন। আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার? ডাক যদি তার আসে নাকি, তবে ডাক্তার কি করবে?
এই যে দেখান, শরীরে অসুখ হলে ডাক্তার আপনার কষ্ট থেকে রক্ষা করতে পারে, কিন্তু মৃত্যুর দিন এলে কেউ কিছু করতে পারবে না। মহানায়ক উত্তম কুমার যেদিন মারা গিয়েছিল, তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আচ্ছা স্যার, আপনি উত্তম বাবুকে বাঁচাতে পারলেন না? তখন তিনি বলেছিলেন, 23 বার বাঁচাবার চেষ্টা করলাম, বাঁচলো, 24 বারে বারে ফেল করলাম। আসে যদি ডাক্তার, কি করব আমি ডাক্তার? সম্রাট আলেকজান্ডার বলল, আমার হাত দুটো দুলতে দুলতে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে শোনো, জগৎকে আমি শেখাতে চাই, আমি সম্রাট আলেকজান্ডার এত টাকা রোজগার করলাম, আমি কত পুরুষের রক্ত ঘাঁটলাম, কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত ছেলের কাছ থেকে বাবাকে কেড়ে নিলাম, কিন্তু জগৎকে শেখাতে চাই, আমি যে এত করলাম, কিন্তু যাবার সময় কি নিয়ে গেলাম? যাবার সময় খালি হাতে গেলাম, খালি হাতে এলাম এলাম এলাম, আমি এলাম খালি হাতে, আমি গেলাম খালি হাতে, কিন্তু কি নিয়ে গেলাম? কি সুন্দর কাঁদছে দেখুন। এই হাত দিয়ে কত জনের রক্ত ঘেটে নিলাম, আমি সম্রাট আলেকজান্ডার এত বড় সাম্রাজ্য তৈরি করলাম, কিন্তু রক্তের গরমে ভেবে দেখি নাই কত মেয়ে বিধবা হয়ে ছেলেকে কোলে নিয়ে রাস্তায় কেঁদে কেঁদে বেড়াচ্ছে। সে তো কারো জন্যে নয়, আমার জন্য। কতজনকে মেরে ফেললাম, কত বাচ্চা বাবা বলে কাঁদছে। আমি যাবার সময় কি নিয়ে গেলাম আর কি নিয়ে এলাম? জগৎকে শেখালাম। বলছে, আচ্ছা স্যার, আপনি যে বললেন যে আপনি যখন মরে যাবেন পয়সা ছুটতে ছুটতে নিয়ে যাবে, মানে তিনি বোঝাতে চাইলেন জগতের মাঝে আমি পয়সা এত রোজগার করলাম, সত্যি কি আমি নিয়ে গেলাম? আপনাদের দধিয়াতে হয় কিনা জানি না, আমি যেখানে বাস করি সেখানে হয়। কেউ যদি মারা যায়, মরলেই দেখবেন তার পেছন পেছন পয়সা ছড়ায়। আপনাদের ছড়াই? হ্যাঁ, কিন্তু আপনাদের কেমন ছড়ায় জানি না, আমাদের কেউ মরে গেলে অচল পয়সাগুলো ছড়ায়, যে পয়সাগুলো দেখবেন বাজারে চলে না। এই বেটা আমরা খুব চালাক, বুঝলেন? এত চালাক মানুষ না, মানুষের মতো বোকা যত নাই তত চালাক। আমরা যত বোকা তত চালাক। আমরা খুব নিজেকে বুদ্ধিমান মনে করি, কিন্তু সত্যি আমরা বুদ্ধিমান নয়, আমরা বোকা। কেন? আমরা অচল পয়সাগুলো চালাই, ভাবি ওই আসল পয়সাগুলো, মানে ওগুলো যাতে কেউ কুড়িয়ে না নেয়। কিন্তু যারা পণ্ডিত মানুষ আসল পয়সা ছাড়ায়। এই জগতে পণ্ডিত বলল, শোনো শোনো, এই জগতে আপন বলতে কেউ না, সংসার গোষ্ঠী এসেছো, এবার উত্তর গোষ্ঠী যেতে হবে, ওমা এই সংসারে কেউ কারো নয়, কেউ কারো নয়। প্রমাণ দিয়ে দিই আপনাদের। একজন স্বামী 10 দিন পর বাড়ি এলো, তার স্ত্রী চিন্তা করছে এলো না কেন। দেখবেন মায়েরা, তার স্বামী কি করলো, যখন তার স্ত্রী কি করলো, স্বামী যখন ফিরে এলো তাকে যত্ন করলো, আদর করলো, কিন্তু লক্ষ্য করুন মায়েরা, তার দেহ থেকে যেদিনে প্রাণ বেরিয়ে গেল। আমি কটা পর্যন্ত গান করবো, আপনারা ঘড়ি দেখছেন, অনেকে ঘড়ি দেখছেন, কটা পর্যন্ত করব? তবে যেভাবে আপনারা হেঁটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো প্রায় যাবো হয়ে গেছে। তবু আপনারা যখন বসে আছেন, জ্ঞানীজন গুণীজন কীর্তন ভক্ত এখানে অনেক বসে আছে, কারণ মুখ দেখলেই বোঝা যায়। আপনাদের তাকাচ্ছি, এখানে বাবা বসে আছেন, আমি দেখতে পাচ্ছি যারা পাকা মানুষ, এখানেও দেখতে পাচ্ছি যারা পাকা মানুষ হাঁ করে তাকাচ্ছে। কেন? যারা কীর্তন পিপাসু মানুষ, কম বয়সে হোক বেশি হোক, সব বসে আছে। আপনাদের একটু বাস্তব তত্ত্ব দিয়ে বুঝে যায় উত্তর গোষ্ঠীর কথাটা। স্বামী যখন বাইরে যায়, তার স্ত্রী কত চিন্তা করে, আপনার আমার সবার। স্বামী যখন বাড়ি ফিরে আসে, তার স্ত্রী তাকে কত যত্ন করে, আদর করে, ভালো খাবার দেয়। বলুন তো বাবা, দেহ থেকে যেদিনে প্রাণ বেরিয়ে যায়, সেদিনে কি আর আদর করে বেড়ায়? পাড়ার লোককে ডেকে বলে মরাটা বাঁশ মরা হয়ে যাবে, নামিয়ে আনে তুলসী তলার কাঁচা মাটিতে, কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেয়। আবার বলো হরি হরি বল বলে যখন কাঁধে তোলে, একটা প্যারেক এগেরে দেয় দোষ পেয়ে যাবে বলে।
শুধু শেষের দিনে, শুধু তাই নয়, প্যারাকে গেঁথে দেয় কেন? দোষে পেয়ে যাবে বলে। ও মায়েরা, আবার গোবর জল ছড়িয়ে দেয় কেন? না, জায়গাটা অপবিত্র হয়েছে বলে। মায়েদেরকে বলবো, যারা কীর্তন শুনতে এসছেন, এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে পালন করুন। কেন? সত্যযুগের প্রথম দিন অক্ষয় তৃতীয়া, সৃষ্টির দিন। এবং যেদিন দেখবেন ভগীরথ গঙ্গাকে এই মর্তভূমিতে এনেছিল খুব তপস্যা করে, একমাত্র সত্য যুগের দিন, ওই অক্ষয় তৃতীয়ার দিন। এবার হচ্ছে তৃতীয় কি না, আপনার ধান গব জব খান না, জব, এই জবের সৃষ্টি হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন। আর কি বাবা, যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছে সেদিন দেখবেন দ্রৌপদী গোবিন্দ দ্রৌপদীকে বস্ত্র দিয়েছিল একমাত্র অক্ষয় তৃতীয়ার দিন। আপনাদের একটা বলে যায়, এই যে বৈশাখ মাস চলছে, এই বৈশাখ মাসে শাস্ত্র বলল, যারা যারা শাস্ত্র পড়েন, শাস্ত্র বলল বৈশাখ মাসে সূর্য ওঠার আগে আপনারা নারী পুরুষ সবাই যে সকালবেলা স্নান করতে পারেন, গোটা বৈশাখ মাসটা আপনার বাড়িতে একটা বিরাট শান্তি আসে। আমি সেদিন পড়ছিলাম একটা জায়গাতে বৈশাখ মাসের মাহাত্ম্য, তাতে পরিষ্কার করে মহামুনিরা বলেছেন যে পরম ভক্তরা যদি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করতে পারে সূর্য ওঠার আগে, 1 মাস যদি করতে পারে, জলের ধারা তুলসী গাছে দিতে পারে, তার কিন্তু লাভ আছে। তুলসী গাছে জলের ধারা দেবেন এই বৈশাখ মাসে। আর অক্ষয় তৃতীয়ার দিন থেকে আপনারা শুরু করবেন একটা ভালো কাজ। আপনারা প্রত্যেকদিন সকালবেলায় গোটা বৈশাখ মাসটা অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করবেন। কি করবেন? একটা ঘিয়ের প্রদীপ, ভগবানকে ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে, তেলের প্রদীপ দেবেন ভগবানের বাঁ দিকে। আর প্রদীপ সোজা দেবেন না। আপনারা যে প্রদীপ দিচ্ছেন না ভাইরা, আপনার প্রদীপ সোজা দেবেন না। প্রদীপ সবসময় তেলের প্রদীপ গোবিন্দের বাঁ দিকে আর ঘিয়ের প্রদীপ ডান দিকে। প্রদীপটা কিন্তু নিচে নামাতে হয়, কিন্তু শুধু রাখতে নাই। খুব শাস্ত্রের কথা এগুলো প্রত্যেকটা, যারা জানে না তাদের জেনে যেতে হয়। কিরকম? প্রদীপ কিন্তু কিসে নামাতে নেই? প্রদীপ সানের উপর রাখতে নেই, চালের উপর রাখবেন। আপনি না পারলে গমের উপর রাখবেন, না পারলে আপনি কিছু ফুল দেবেন, ফুলের উপর প্রদীপকে নামাবেন। ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে, তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে। এবার ভগবানকে দীপ দেখাবেন। আপনার অক্ষয় তৃতীয়ার দিন থেকে, অক্ষয় তৃতীয়ার দিনে যদি ভালো কাজ করেন সারা জীবন অক্ষয় থেকে যাবে, আর অক্ষয় তৃতীয়ার দিনে খারাপ কাজ করেন ওই কাজটা সারা জীবন অক্ষয় থাকবে। ওই জন্য অক্ষয় তৃতীয়ার দিনটা খুব মানতে হয়। অক্ষয় তৃতীয়ার দিন মহামূল্যবান দিন। ওই জন্য আপনাদের বলে গেলাম যে অক্ষয় তৃতীয়ার দিনটা প্রদীপ পালের কথা মেনে অন্তত সূর্য ওঠার আগে সবাই স্নান করবার চেষ্টা করবেন। বাড়ি বাড়ি মায়েদের একটা কাজ থাকবে, একটা দীপ দেখাবেন, ঘিয়ের প্রদীপ। কিরকম? ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে কবার? 3 বার। ভগবানের চরণে কবার? 4 বার। নাভিতে কবার? 2 বার। মুখমণ্ডলে কবার? 3 বার। গোটা শরীরে কবার দেখাবেন? 7 বার দেখাবেন। নিচে থেকে উপর পর্যন্ত 7 বার দেখাবেন। ধূপ দেখাবেন কবার? 7 বার। আপনারা বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিনে যদি এই কাজটা করতে পারেন, ভগবানের কৃপা কিন্তু অক্ষয় থেকে যাবে আপনার উপরে। এই কাজগুলো আপনারা করুন, তুলসী গাছে জল দান করুন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। তবে তার ফাঁকে আপনারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, আমি খুব খুশি হব। আমি জানি এই আসরে এমন ভক্ত আছে, বয়স্ক বাবারা উত্তর দিতে পারবেন, কম বয়সের ছেলেরা উত্তর দিতে পারবেন। এখানে কম বয়সের ছেলেগুলোকে কীর্তন শুনছে, একটি প্রশ্নের উত্তর আপনাদের কাছে চাই। কি চাই? আপনাদের বলে যাই কি চাই। প্রথম প্রশ্ন এইটাই যে আততায়ীর গুলিতে বহু মহাপুরুষ মারা গেছে, কিন্তু একজন মহাপুরুষ মারা গেল যে কিন্তু আততায়ীর গুলি বুকে পাওয়ার সঙ্গে সঙ্গে রাম নাম উচ্চারণ করেছিল। প্রথম গুলি বুকে পেয়েছে রাম রাম, দ্বিতীয় গুলি পড়েছে, মাটিতে পড়ে গেছে রাম রাম। এত এত মহাপুরুষ মারা গেল আততায়ীর গুলিতে। আপনারা উত্তর দেবেন। সেই আততায়ীর গুলিতে মারা যাবার পর মহাপুরুষের সমাধিতে রাম নাম লেখা আছে। একজন হাত তুলে বলুন তো, কে 2টো গুলি খেয়ে রাম নাম বলেছেন? বলুন, শুনতে পেয়েছি। কে বলেছেন? দাদা বলেছেন। খুশি? মহাত্মা গান্ধী। দেখবেন তিনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। আমরা সামান্য কীর্তন করে আমাদের কত অহংকার হয়, একটা চাকরি পেলে কত অহংকার হয়, একটা ব্যবসার টাকা পেলে কত অহংকার হয়। মহাত্মা গান্ধীর কাছে শিখে নিন। কি শিখে নেবেন? এত বড় মহাপুরুষ পৃথিবীতে এত বড় হলো কেন? টাকার উপরে যা ছাপ রইল, অন্য কারো রইল না কেন? কেন রইল আপনার মহাত্মা গান্ধীর ছবি? একটাই কারণে, কি? এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, কিন্তু সকালবেলায় স্নান করে ভগবানের মন্দিরে গিয়ে একটা কথা বলতেন, ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী। হে গোবিন্দ, আমায় ধন দিও না, আমায় সম্পদ দিও না। আমায় যদি সম্পদ দাও তোমায় ভুলে যাব, আর যদি আমায় বিপদ দাও তবে আমি তোমাকে স্মরণ করব।
এত বড় মহাত্মা গান্ধী পৃথিবীর মাটিতে এসে প্রত্যেকটি জগৎকে শিক্ষা দিলেন। এইদিকে তাকান, নেতাজি সুভাষচন্দ্র গীতা পড়তেন, ঋষি অরবিন্দ গীতা পড়তেন, লজ্জা আমাদের, আমরা গীতা শুতে পারি না, গীতা পড়তেন। এবং মহাত্মা গান্ধী গীতাকে মা বলতেন। আমার জন্ম দিয়েছে যে একটা মা, আর গীতা একটা মা। মহাত্মা গান্ধী সারা জীবন একটা ধুতি পরলো, একটা ধুতিকে কাঁধে নিয়ে নিল, এই হলো মহাত্মা গান্ধী, যার সমাধিতে রাম নাম লেখা আছে। একটা প্রশ্নের উত্তর আপনাদের কাছে চেয়ে নেবো, শেষ প্রশ্ন, কি বলুন তো? দেবকী কৃষ্ণকে জন্ম দিল, যশোদা কৃষ্ণকে জন্ম নিল, কিন্তু তারা কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না। কিন্তু এমন একটা মেয়ে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করে গেল, সে কৃষ্ণকে কোলে নিয়ে মরতে পারলো। বলুন তো এই মেয়েটাকে, জোরে বলুন। আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। এখানে কয়েকজন মা ফার্স্ট ক্লাস বলেছে, আপনারা যারা ভাবতে পারেননি এক সেকেন্ডের মধ্যে বলে দিয়েছে, পুতনা। সারা জীবন কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো, কংস রাজার কথা অনুযায়ী স্তনে বিষ মাখিয়ে হাজার হাজার শিশুকে মেরে দিল। বাচ্চাদের দুটো জায়গা খুব নিরাপদ, নিরাপদ খাবার বাচ্চাদের কি, আর নিরাপদ জায়গা বাচ্চাদের কোনটা বলতে পারবেন? নিরাপদ খাবার হলো মায়ের স্তনদুগ্ধ, আর নিরাপদ জায়গা কোনটা বাচ্চাদের? মায়ের কোল। ওই দুটোকেই দূষিত করেছে, মায়ের কোল দূষিত করেছে। কৃষ্ণকে কোলে নিয়ে বিষ খাওয়াবে বলে হাজার হাজার শিশুকে বিষ মাখিয়েছে, স্তনে খাইয়েছে। কিন্তু তার মনের মধ্যে একটা চিন্তা ছিল, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, আমি কৃষ্ণকে পেলে মারবো, আমার কৃষ্ণ কই, আমার কৃষ্ণ কই। দেবকী যশোদা কৃষ্ণকে জন্ম দিয়ে লালন পালন করেছিল, কিন্তু পুতনা খালি একটা কথাই বলেছিল, কৃষ্ণ কই, কৃষ্ণকে পেলে আমি স্তন বিষ মিশিয়ে মারবো, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, আকুল ভাবে চিৎকার করে বলেছিল। কৃষ্ণ মনে মনে ভাবলো, পুতনা তুমি তো আমার আসল মা নও, তুমি তো মায়ের নাটক করতে এসেছো। যখনই পুতনার কোলে কৃষ্ণ চেপেছে, তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ চোখ দুটো মুজে দিয়েছে। যারা অভক্ত তারা কি বলছে জানেন? কৃষ্ণ পুতনাকে দেখে ভয় খেয়ে গেল। আপনারা বলুন তো, যিনি জগতের সৃষ্টিকর্তা, এত বড় মালিক, তিনি পুতনাকে দেখে ভয় খায়? তাহলে চোখ দুটো মুজলো কেন? তত্ত্ব আছে। চোখ দুটো মুজলো কেন? তত্ত্ব আছে। প্রাণ গোবিন্দ চোখ মুজে ভাবছে, ওগো পুতনা, তুমি মায়ের নাটক করতে এসেছো, মায়ের অভিনয় করতে এসছো। তোমাকে কোথায় পাঠাবো, স্বর্গে না নরকে? তবে আমি যে ভগবান, তুমি মা হয়ে এসেছো, স্তনে বিষ মাখিয়ে, তোমার স্তনের বিষ আমি খাবো, কিন্তু তোমাকে স্বর্গে পাঠাবো। যেই না পুতনা স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে খাইয়েছে, অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ জোরে টান মেরেছে। পুতনা পুতনা বারবার কাঁদছে। কৃষ্ণ পুতনার স্তনে টান দিয়ে যখন পালিয়ে যাচ্ছে, পুতনা গাইছে, চোখের জলে ভাসছে পুতনা, প্রাণ বেরিয়ে যাচ্ছে পুতনার। পুতনা কাঁদছে হাহাকার করে। খোদে দাদা হো রে কৃষ্ণ রে, পুতনা মারা গেল। চমকে যাবেন আপনারা কথাগুলো শুনলে। শাস্ত্র ঘাটলে মজা পাবেন, আনন্দ পাবেন। আপনারা চমকে যাবেন। বহু মহাপুরুষের সঙ্গ আমি করলাম, বহু জ্ঞানী মানুষের সঙ্গ করলাম। তারা বলল, বাবা প্রদীপ যত ঘাঁটবে তত আনন্দ পাবে। দেখুন পুতনা যখন মারা গেল বিষ খেয়ে, আহা, কৃষ্ণকে বিষ দিলে স্তনে,
কৃষ্ণকে, কিন্তু পুতনার স্তনে যখন কৃষ্ণ চুমুক দিয়েছে, পুতনার শরীরটা কয়েক যোজন ক্রেনে নিয়ে যাওয়া হবে না, এত বিরাট শরীর, তাকে সৎকার করতে হবে, দেহটাকে সৎকার করা যাবে না, এত বড় দেহ, টুকরো টুকরো করে পুতনার দেহটা কাটা হলো। কিন্তু চমকে যাবেন আপনারা, আমরা মরে গেলে আমাদের দেহ কেটে দিলে দুর্গন্ধ বেরোয়, কিন্তু পুতনার কাটা রক্ত, কাটা মাংস থেকে সুগন্ধ চন্দনের গন্ধ বেরোচ্ছে। কেন বলুন তো? অমৃত ভময় ভগবান স্তন দুগ্ধে তার মুখের অমৃত দিয়েছে, পুতনার গোটা শরীর থেকে অমৃতের গন্ধ বেরোচ্ছে। আমি আপনাদেরকে একটাই বলতে চাই, গোবিন্দের অমৃতময় বাণী, অমৃতময় কথা আপনারা যত শুনবেন, যত বলবেন, তত কিন্তু আপনাদেরও শরীর থেকে অমৃত বেরিয়ে যাবে। আসুন, যে যেখানে বসে আছেন কীর্তন শুনছেন, মানে একটা আশীর্বাদ আপনাদের আছে, নইলে কীর্তন শুনতে পারতেন না। গুরু কৃপা যদি কারো ভেতরে না থাকে, তবে কীর্তন শোনার অধিকার তার হয় না। এখানে যারা খুব ভক্তি ভরে কীর্তন শুনছেন, আমার খুব বিশ্বাস আপনাদের গুরু কৃপা আছে। প্রশ্ন করবেন, গুরু কৃপাটা কেমন? গুরুর কাছে দীক্ষা নিলেই দীক্ষা নেওয়া হয় না, যদি নাম ভজন আপনি না করতে পারেন। শুধু কীর্তন শুনলেন, ঘর চলে গেলেন, তা বললে হবে না। আপনি কীর্তন শোনার পর বাড়ি গিয়ে হিসাব করবেন, আমি যে 3 ঘন্টা আসরে বসলাম, আমি কি কি পেলাম। আসল ভক্তরা কিন্তু কীর্তন শুনতে আসে, বাড়িতে গিয়ে হিসাব করে দেখে, আমি 3 ঘন্টা বসে রইলাম, কি কি নিয়ে এলাম। আমি মেলা দেখলাম, কিন্তু মেলাতে কিনলাম না, কেনার মতো কিছু নেই, তা বললে তো হবে না, কিনে নিয়ে যেতে হবে। এখানে জেনে নিন আপনারা, দীক্ষা মানে কি। আস্তে, দীক্ষা মানে কি? হ্যাঁ, আমি জানি আপনাদের জায়গা বড় শর্ট, প্রত্যেকটি জায়গায় কীর্তন হয় আমাদের মাঠে কিংবা ফুটবল গ্রাউন্ডে, প্রতিটি আসরে ফুটবল গ্রাউন্ডে গান, কিন্তু এখানে একটু সংক্ষেপ জায়গা আছে, এর মধ্যে আপনাদের মিলিয়ে নিতে হবে। এখানে ড্যান্স হাঙ্গামা হলে দেখবেন হুড়োহুড়ি লড়ালড়ি হতো, কিন্তু দেখবেন এখানে হরিনাম বলে প্রেমের ব্যাপার, কামের ব্যাপার নাই। স্থিরভাবে কীর্তন শুনতে কেউ যদি জায়গা না পায়, তাহলে একটু জায়গা এনে দেয়, কারণ করে দেয়। কিন্তু দেখবেন ড্যান্স হাঙ্গামা হলে একজন পাশে বসলে একজনকে এরকম করে, কেন? যাতে জায়গা সে না নিতে পারে, এ নিয়ম। এই জন্য জেনে নিন আপনারা যে এখানে বসে আছেন, দীক্ষা শুধু নিলেই হবে না, দীক্ষা মানে দিয়ে খা। আপনি অ্যাপেলো চেন্নাইয়ে ডাক্তার দেখালেন, তিনি ওষুধ লিখে দিলেন, আপনি খেলেন না, লোকের কাছে বলে বলে বেড়ালেন আমি চেন্নাইয়ে ডাক্তার দেখালাম, আপনার লাভ হলো না। আপনি লোকের সামনে বলে বলে বেড়াচ্ছেন আমি অমুক মঠ থেকে অমুক বাবাজির কাছে মন্ত্র নিয়েছি, কিন্তু বাবাজির মন্ত্র আপনি ভজন করলেন না, আপনার মন্ত্র নেওয়া সার্থক হলো না। এই জন্য আপনাকে মন্ত্র ভজন করতে হবে। দীক্ষা মানে কি? যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের একটাই অর্থ, দিয়ে খা। স্নান করার পর তুলসী পত্র একটি বাতাসা গোবিন্দের চরণে দিয়ে তারপর খাবেন, নইলে দীক্ষা নেওয়া আপনার ব্যর্থ হয়ে গেল। আপনি যখন সেবা করবেন, তখন সেবা করবার আগে একটু প্রণাম করে সেবা করবেন। কেন? ভগবানকে না দিয়ে যদি খাওয়া হয়, তবে চুরি করে খাওয়া হয়। আপনি যা যা খাচ্ছেন সব তো ভগবানের দেওয়া, তাকে না দিলে আপনার চুরি করে খাওয়া হয়। যেমন আপনি গাছ থেকে ফুল তুলছেন, আপনারা যেগুলো করছেন আপনারা হিসাব করে দেখছেন ঠিক করছেন না ভুল করছেন। কীর্তন শুনতে আসা মানে কি? ঠিকগুলো, ভুলগুলোকে ঠিক করে নেওয়া। যখন আপনি ফুল গাছ থেকে ফুল তুলবেন, তখন ফুল গাছকে বলতে হবে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এ ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তোমার কাছ থেকে নিলাম, এতে তোমার যদি কোনো কষ্ট হয় নিজ গুণে আমায় ক্ষমা করে দাও। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, ফুল তুলবার আগে ফুল গাছকে বলেছেন? কেউ গেছেন আর তুলে নিয়ে চলে এসছেন। তাহলে না বলে নেওয়া মানে কি? চুরি করা হয়। তাহলে আপনারা বলে নিয়েছেন। তুলসী পাতা গাছ থেকে তুলছেন, পাতাকে গাছকে আপনাকে বলতে হবে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে পাতা দিয়েছো, এই পাতা গোবিন্দ সেবায় লাগাবো, তুমি নিজ গুণে আমায় ক্ষমা করে দাও। বলতে হয়, না বললে চুরি করে নেওয়া হয়। এই জন্য বলে করজোরে, যদি কিছুই বলতে না পারেন তাহলে গলায় কাপড়টাকে দিয়ে, দাদা ভাইয়েরা গলায় গামছাকে দিয়ে কি করবেন, একটু করজোরে প্রণাম করে তারপর ফুল তুলবেন। এর নিয়ম। শুধু কীর্তন শুনলে হবে না, আমরা শুনতে আসি কিন্তু বুঝি না আসল পত্র আমাদের কি, এ বুঝবার জন্য কীর্তন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দীক্ষা নেবার একটা পথ আপনাদের বলে যাই। যে যেখানে বসে আছেন, দীক্ষা শুধু নিলে হবে না, মন্ত্রটাকে ভজন করতে হবে। এই যে কবার ভজন করতে হয় মা? 3 বার। আপনারা মন্ত্র নেন, কিন্তু মন্ত্র ভজনের সময় কখন, এটা 100% লোকের মধ্যে 90% লোক জানে না। এই জানিয়ে দিতে চাই, মন্ত্র ভজন করবার 3টে সময়। কখন? সূর্য ওঠার 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে
কেউ যদি মন্ত্র ভজনা করতে পারে মন্ত্র ভজন সার্থক হবে, ওটা একটা সন্ধ্যা। আর দুপুর বেলায় দেখবেন সূর্য মাথার উপরে পড়েছে, ঠিক মাথার উপরে ছায়া পড়ছে না, ওটা একটা সন্ধ্যা, ওই সময় মন্ত্র ভজন করতে হয়। আর একটা সময় কখন? সন্ধ্যাবেলা, যেটা প্রদীপ দিতে যান, সূর্য ডুবলো পৃথিবী অন্ধকার হবে, চাঁদ আসছে, সূর্য ডুববে, এবার পৃথিবী অন্ধকার হবে, ওই যে সূর্য ডোবা আর অন্ধকার হওয়ার মাঝে, ওইটার নাম সন্ধ্যা। ওই সময় মন্ত্র ভজন করতে হয়। যে 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 আসনের উপরে আপনি মন্ত্র ভজন করছেন, মন্ত্র ভজন করবার সময় হাতে জল নিয়ে ওঠার পরে আসনের নিচে জলটা ছড়িয়ে দিয়ে চোখে ঠেকাতে হয়। এ স্মৃতিশাস্ত্র বলছে। বড় বড় পণ্ডিতদের কথা শুনবেন, যারা শোনে তারা বিচার করে, যারা শোনে না তারা ভুল বকা ভাবে। এই জন্য যে জমি উর্বর সে বীজ নিতে পারে, যে জমি উর্বর নাই তার নেবার মতো ক্ষমতা নেই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মন দিয়ে শ্রবণ করবেন, যা জানেন না তা জেনে নিন। আপনি একটু জলটা দিয়ে দেবেন আসনের নিচে। কেন বলুন তো? গুরুমন্ত্র ভজন করবার উঠবেন না, আসনের নিচে জল দিয়ে দেবেন। কেন? আমরা যে গুরুমন্ত্র জপ করা ফল পাই, ওই ফলটা ইন্দ্রদেব চুরি করবার জন্য তৈরি হয়ে থাকে, যাতে চুরি করতে না পারে, তার জন্য নিচে একটু জল দিয়ে দিবেন। এভাবে মন্ত্র ভজন করতে হয়। একটা 10 বছরের ছেলে এক গুরুর কাছে গিয়ে বলছে, বাবা মন্ত্র নেবো। বলে, নিবি, তবে 1 বছর পরে দেবো। দেখবেন যারা পাকা গুরু হবে মন্ত্র দেবো বললেই দেবে না, কিন্তু কেন? আগে দেখবে জমি উর্বর হয়েছে কিনা, আপনি নেবার মতো আপনার ক্ষমতা আছে কিনা, তবে আপনাকে দেবে। আপনি ইস্কন মন্দির মায়াপুরে চলে যান, দেখে নেবেন প্রমাণ আপনাকে। আপনি গিয়ে বলুন, বাবা মন্ত্র নেবো। বলে, এখন দেবো না, 1 বছর পর দেবো। বলে, কেন? এখন হরে কৃষ্ণ নামটা 1 বছর করো, তারপর তোমাকে দেবো। আগে তোমার দেহটা উর্বর হোক, নেবার মতো ক্ষমতা হোক, তারপর দেবো, নইলে দেবো না। আর যারা কাঁচা গুরু, যত খরিদ্দার বাড়বে তত লাভ আছে, এরা কিন্তু দেখবেন গেলেই দিয়ে দেবে। একবার পাক্কা জেনে নিন। আর পাকা গুরু কিন্তু দেবে না। কেন বলুন তো? উনি পাকা গুরু, উনি শিষ্যকে তৈরি করতে চান। তো ছেলে বলছে গুরু মন্ত্র নেবো, গুরু বললো 1 বছর পরে দেবো। বলে, 1 বছর পরে কেন? 1 বছর আমার বাড়িতে থাক, আমার চরণ সেবা কর, আমার বাড়িতে গরু আছে সেবা কর, 1 বছর পরে দেবো। শিষ্য জিজ্ঞেস করলো, ও ঠাকুর 1 বছর হয়ে গেল, আজকে দিন। বলে, এখনই দেবো, 5 মিনিট দেরি আছে। বলে, 5 মিনিট দেরি আছে কেন? এই দেখ, একটা কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, এখান থেকে 5 মিনিটের পথ আমার শিষ্যের বাড়িতে দিয়ে তুই চলে আসবি। তবে কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, তুই খুলবি না, নিবি না, খুলতে পারিস, নিবি না, হ্যাঁ একবারে নিবি না। যেই না কাঠের বাক্সটা দিয়েছে, ও নিয়ে যাচ্ছে রাস্তায়, 5 মিনিট যে গিয়েই চলে আসবে, মন্ত্র পেয়ে যাবে। তাড়াতাড়ি যাচ্ছে, মাঝ রাস্তায় মনে মনে ভাবছে, কাঠের বাক্সের ভেতরে কি আছে বা খুলে দেখলে হয় না, আমার তো নিতে বারণ আছে, দেখতে বারণ নাই। এখন কাঠের বাক্সটা গিয়ে খুলেছে, আর মাঝ রাস্তায় হুস করে বেরিয়ে চলে গেছে। কি বলুন তো? একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরুদেব একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল, ও বাক্স খুলেছে আর বেরিয়ে পালিয়ে গেছে। এসে বলছে, বাবা এ যাওয়া হলো না। বলে, কেন? মাঝ রাস্তাতে ভাবলাম নিতে বারণ আছে, দেখতে বারণ নাই, খুলতে গেছি আর বেটা পালিয়ে গেল। গুরুদেব বলছে, কি পালিয়ে গেল? বলছে, ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরু বলল, তোর আর এই জন্মে মন্ত্র নেওয়া হলো না। বলে, কেন হলো না? একটা কাঠের বাক্সতে 5 মিনিট তুই ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে মন্ত্র তুই জীবনেও ধরে রাখতে পারলি। এই জন্যে বাবা, দেহ বাক্সে মন্ত্র নিতে গেলে আপনাকে ধরে রাখার ক্ষমতা রাখতে হবে, সাধন ভজন করতে হবে। সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধু সাধন তত্ত্ব জানিবে সে তবে। কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছাই, মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। গুরুর কত পাওয়ার আছে জানেন? কেমন? গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। গুরু যদি রেগে যায়, কৃষ্ণের ক্ষমতা নাই, গুরুকে কাছে আনতে পারে। কিন্তু কৃষ্ণ যদি রেগে যায়, গুরুর ক্ষমতা আছে কৃষ্ণকে কাছে আনবার। এই জন্য জীবনে যার গুরু নাই তার কোনো দাম নাই। যে এখনো মন্ত্র নেয় নাই, তার জন্ম হলো কুকুর ভেড়া গরু ছাগলের মতো, কিন্তু বৈষ্ণব জগতে, ভক্তি জগতে তার এখনো জন্ম হলো না। তবে একটা কথা বলি আপনাদেরকে। মহাপ্রভু যখন বাড়িতে ফিরলেন, মাকে প্রণাম করলেন। এখানে ভগবান স্বয়ং জগৎকে শিক্ষা দিলেন যে ঘর থেকে বেরোনোর সময় মা বাবাকে প্রণাম করো, আর ঘরে ঢুকবার সময় মা বাবাকে প্রণাম করো। তোমার বাবা মা যদি জীবিত থাকে তাহলে তো প্রণাম করবেই, আর যদি মৃত থাকে তাহলে ছবির মধ্যে প্রণাম করো।
কারণ বাবা মায়ের আশীর্বাদ পাওয়া যায় যদি প্রণাম করা যায়। কিন্তু আপনারা অনেকে ভাববেন যারা বয়স্ক বাবার এসছেন, আর বলো না বাবা, প্রণাম তো দূরের কথা, আমি খেলাম কিনা জিজ্ঞেস করে না, তারপর প্রণাম। আপনার চিন্তা নেই যে জিজ্ঞেস করবে না সে তো অধঃপতনে যাবে। আপনি চুপচাপ দেখুন, আপনাকে যে জিজ্ঞেস করে না খাবার জন্য, আপনার ভালো কথা জিজ্ঞেস করে না, সে তো অধঃপতনে যাবে। কেন? আপনার যখন ছেলে হবে ওর ছেলেও ওকে জিজ্ঞেস করবে না তুমি খেয়েছো কি। আপনি যেমন করবেন আপনি সেরকম পেয়ে যাবেন। একটু বলে রাখি, প্রণামের কথা যখন বললাম অপরাধ নেবেন না। ছেলে যখন ছোট থাকে তখন দেখবেন বাবা ছেলেকে কোলে করে নিয়ে যায়, আর ছেলে বারবার প্রশ্ন করে, বাবা ওটা কি? ওটা ফ্যান রে। বাবা ওটা কি? ওটা ছাগল। ও বাবা ওটা কি? একটা পাখি। ও বাবা ওটা কি? একটা ঘোড়া। বাবার হাজার কাজ থাকা সত্ত্বেও বাচ্চা হাজার প্রশ্ন করে, বাবা উত্তর দেয়। কিন্তু বাবা যখন বুড়ো হয়ে যায়, চোখে ভালো দেখতে পারে না, ঘরে বসে থাকে, ছেলে যখন বড় হয় তার 5টা বন্ধু যদি বাড়িতে আসে, বাবা যদি জিজ্ঞেস করে, খোকা কে এলো রে বাবা তোর সঙ্গে? চুপ করো, কে কোথায় এলো? তোমারও তো খবর নেবার দরকার কি আছে? তুমি খাও দাও, ঘরে বসে থাকো, খালি খোঁজ খবর নিচ্ছে কে কোথায়। তুই যখন ছোট ছিলি হাজার প্রশ্ন করেছিলি, তখন তো আমি উত্তর দিয়েছিলাম। আর আজকে একটা প্রশ্ন করলাম তাতে তুই বাবা বিরক্ত হচ্ছিস। এটাই তো নিয়ম সংসারে। পুরনো হয়ে গেলে তার আর দাম থাকে না। পুরনো জামা যেমন মানুষ আর পড়তে চায় না, পুরনো বৃদ্ধ বৃদ্ধাকে সংসারে সম্মান দেয় না। কিন্তু মহাপ্রভু এই লীলার মাধ্যমে কি সুন্দর শিক্ষা দিলেন দেখুন। এই জন্য লীলা শুনতে আসতে হয়। লীলার মধ্যে কি সুন্দর শিক্ষা। মহাপ্রভু ঘর থেকে বেরোনোর সময় সচিমাতাকে প্রণাম করে যেতেন, আবার ঘর থেকে আবার ফেরবার সময় সচিমাতাকে প্রণাম করলেন। আপনাদের প্রত্যেককে নিবেদন রাখবো, যদি সংসারে শান্তি চান, বাবা মায়ের ওপর আর কিছু নাই। ভগবানও বাবা মায়ের ওপরে নয় যদি বাবা মাকে সম্মান আপনি না দিতে পারেন। আগে বাবা মাকে সম্মান দেবেন, তবে ভগবান খুশি হবে। আর বাবা মাকে সম্মান দেবেন না, আপনি যতই ভগবানকে ডাকুন ভগবান আপনার উপর খুশি হবে না। আর ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, খাবার না পায়, তাকে সম্মান না দিস, তুই কৃষ্ণকে কোনোদিন পাবি না। ভগবান নিজের মুখে বলেছেন। যদি তাই হয় তাহলে আমার বারবার নিবেদন রইল, এ সংসারে বৃদ্ধরা দেখুন, আপনারা যত না একটু ছটফটানি হচ্ছে আপনাদের, বৃদ্ধদের দিকে তাকান, সামনে বয়স্ক বাবাদের দিকে তাকান, এত গরমের মধ্যে কি সুন্দর জামা পরে বাচ্চা ছেলের মতো টুকটুক করে তাকাচ্ছে। তার মানে কি এদের কীর্তন শোনা অভ্যাস আছে। এদের আশীর্বাদ যত আপনি পাবেন, আপনার সংসার কিন্তু দিনের পর দিন আরো ফুলে ফেপে উঠবে। এই জন্য আমি আপনাদের আসলে বারবার বলে গেলাম যে বাবা মাকে কেউ অপমান করবেন না, অন্তত সম্মানজনক কথা বলুন। দুটো খেতে কম দিতে পারেন, কিন্তু কথা বলবার সময় যেন কথাটা ভালো বলেন, বাবা মায়ের মন যেন শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। আজকে প্রণামের কথা যখন বললাম, মায়েরা আপনার প্রণামের কথা শুনছেন, একটু মন দিয়ে শুনবেন। প্রণাম করতে গেলে নিয়ম হচ্ছে, অনেকে দেখবেন প্রণাম করে মন্দিরে গিয়ে সোজা প্রণাম করছে, কিন্তু শাস্ত্র বলছে ভগবানকে প্রণাম করতে গেলে বাঁ দিকে রেখে প্রণাম করতে হয়। শুনে নেবেন সবাই, ভগবানকে প্রণাম করতে গেলে বাঁ দিকে রেখে, আর দেবদেবীকে প্রণাম করতে গেলে ডান দিকে রেখে। আর সোজা কিন্তু দেবদেবীকে প্রণাম নয়, সোজা ভগবান কৃষ্ণকে প্রণাম নয়। যারা করছেন তারা ভুল করছেন। এই জন্য কীর্তনে আসলে বারবার শিখছেন। আমি দেখতে পাই আমাকে যারা প্রণাম করে, প্রণাম দেখেই বুঝতে পারি এ আমার কীর্তন শুনেছে। 100%-এর মধ্যে 95 জন আমাকে প্রণাম করতেছে, এরকম করে প্রণাম করে, তখন বুঝতে পারি এ শিখে গেছে। এমনকি আপনারা অবাক হয়ে যাবেন, আপনার এখানে প্রচুর মুসলিম আছে, তারা টোটো নিয়ে যাচ্ছে, তারা পর্যন্ত আমাকে ইশারা করে যাচ্ছে, বলে কি আপনার ভক্ত, আমরা আপনার প্রচুর গান শুনি। ও কি বুঝেছে? ও কিছু বুঝছে কেন? ওর ভেতরে কিছু ঢুকেছে। একটা বাচ্চা ছেলে সেও শুনছে কেন? তার ভেতরে ঢুকছে। আপনার কষ্ট হতে পারে তার জন্য, কিন্তু ওদের কষ্ট হচ্ছে না। এই জন্য 100-র মধ্যে যদি 90 জন ভালোবাসার জায়গায় যায়, 10 জন না যায়, ভোট তো সবাই দেয় না, যেতে তো একজন, কিন্তু সবাই তো দেয় না, যে বেশি দেয় বলে তো সে যেতে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে আছেন প্রণামের নিয়মটা একবার বলি। প্রথম হচ্ছে সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করতে গেলে আপনাকে প্রণাম করতে হবে, আপনার ডান হাতটা যেন ওনার ডান পায়ে যায়, আপনার বাঁ হাতটা যেন বাঁ পায়ে যায়। কিন্তু যখনই প্রণাম করবেন তখন দেখুন আমি দাঁড়িয়ে আছি, কেউ যদি আমাকে প্রণাম করে, এরকম করে প্রণাম করলে ওনার ডান হাতটা আমার ডান পায়ে বাঁ পায়ে যাচ্ছে, ওনার বাঁ হাতটা আমার ডান পায়ে যাচ্ছে। তাই প্রণামের নিয়ম শাস্ত্র বলল, সব সময় সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে গেলে প্রণাম এরকম করে করতে হয়। কেন? এরকম করে প্রণাম করলে বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়বে, বাঁ পায়ে পড়বে, আর ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে।
এইভাবে প্রণামের নিয়ম। তারপর প্রণাম করবেন সাষ্টাঙ্গে। সাধুগুরু বৈষ্ণবের নিয়ম হচ্ছে কি, যারা প্রণাম করবেন সাষ্টাঙ্গে, মায়েরা যত লম্বা হয়ে প্রণাম করবেন তত কিন্তু লাভ আছে। মায়েদের লম্বা হয়ে প্রণাম নয়, বাবাদের লম্বা হয়ে প্রণাম। সাষ্টাঙ্গে প্রণাম মানে কি, আপনার 8টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। প্রশ্ন করবেন 8টা অঙ্গ কি কি? 2টো হাত, 2টো পা 4, 2টো জানু 6, একটি ললাট 7, একটি বক্ষ 8। এই 8টা অংশ কিন্তু মাটির সঙ্গে ঠিকবে সাষ্টাঙ্গে প্রণাম। মায়েরা কিন্তু লম্বা প্রণাম সাষ্টাঙ্গে প্রণাম কোনদিন করতে পারবেন না, ভুল করে করবেন না। কেন বলুন তো? আপনারা প্রণাম করবেন না এই জন্যে, আপনারা কিন্তু সবসময় পঞ্চাঙ্গে প্রণাম করবেন। আপনাদের বক্ষটা যেন মাটিতে না ঠেকে। কেন? ধরা দেবী তার বাম স্তন কর্তন করে ভগবানের সেবা দিয়েছিল, এই জন্য যে স্তন সেবার কাজে লেগেছিল সেই জন্য মাটিতে না ঠেকে, তার জন্য আপনি পঞ্চাঙ্গে প্রণাম করবেন। কিরকম? হাঁটু গেড়ে 2টো পা মাটিতে ঠিকবে, 2টো হাত মাটিতে ঠিকবে, একটা ললাট মাটিতে ঠিকবে। এটা হচ্ছে 2 নম্বর প্রণাম। আর 3 নম্বর প্রণাম, ধরুন কেউ দূরে আছে, আপনি প্রণাম করতে পারছেন না, তাকে দূর থেকে আপনি এরকম করে নমস্কার করবেন। এটা কিন্তু প্রণাম হয়। এই প্রণাম কে করেছিল? শাস্ত্রের দিকে গেলে দেখতে পাবেন, দক্ষ রাজা যখন রাজসভায় প্রবেশ করেছিল সবাই তাকে উঠে সম্মান করেছিল, দূর থেকে প্রণাম করেছিল, কিন্তু একজন করে নাই। কে বলুন তো? তার জামাই। কে? বাবা ভোলানাথ। আপনারা বলছেন করেন নাই, অনেকে বলছে করে নাই, শাস্ত্র বলছে করেছে। কেন? বাবা ভোলানাথ এত সুন্দর মানে পরম ভক্ত, তিনি কি করেছিলেন? সবসময় ভগবানের ধ্যানে ব্যস্ত ছিলেন। তিনি 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব, ধ্যানে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে যখন তার শ্বশুর মশাই এসেছিল, মাথাটা নিচু করে এরকম করেছিল, কেউ দেখতে পায় নাই। এরকম করে প্রণাম আপনি করতে পারেন, যদি কাউকে না দেখতে পান, মাথাটা নিচু করে এরকম করে দিলেন, বাস, এটা আপনার প্রণাম হয়। এটা 3 নম্বর প্রণাম। আর 4 নম্বর প্রণাম কোনটা? কেসি পালের ফোল্ডিং ছাতার মতো ফোল্ডিং প্রণাম, যেটার নাম স্ক্রিন টাচ প্রণাম। স্ক্রিন টাচ প্রণাম আপনারা জানেন? বাবারা জানেন না, এরা সব জানে আজকালকার। আমাকে প্রণাম করতে আসে, এইখানে ছুঁই না, মাথাতে ছুঁই, যে যথা পায় আর কি, চুলে ছুঁই, পেটে ছুঁই, পিঠে ছুঁই, ছুলে দিলেই হলো আর কি। মানে এরকম করে মানে এই যে কি প্রণাম, এটা স্ক্রিন টাচ প্রণাম। যত মোবাইল ঘাটছে তো স্ক্রিন টাচ প্রণাম হয়ে যাচ্ছে। এই প্রণাম আপনারা করবেন না। মায়েরা, আপনাদের একটা ভালো জিনিস দেখলাম, অনেকে কিন্তু কীর্তন শুনতে শুনতে পান চিবোচ্ছে, এ খুব ভালো লাগছে আপনাদের। তবে পান চিবোনোর কথা যখন হলো তখন আস্তে, আমাকে এখন পয়সা কেউ দেবেন না, একটু পরে দেবেন, একটু বলে নিই। অনেকে কিন্তু পান চিবোচ্ছে, আস্তে। হ্যাঁ, দিয়ে চলে যান, আপনি দিয়ে চলে যান, আর কেউ আসবেন না। আচ্ছা আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যারা পান খাচ্ছেন, পান কিন্তু নেশার জিনিস নয়। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল। খুব খুব মন দিয়ে শুনে নেবেন, মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল। আসলে পান গাছের জন্ম শুনলে চমকে যাবেন। যখন সমুদ্র থেকে অমৃত উঠেছিল, তখন অমৃতের ভাণ্ড নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে মারামারি হয়েছিল। বয়স্ক বাবারা শুনে নিন, দেবতা এবং অসুরদের মধ্যে মারামারি হয়েছিল। 1 ফোঁটা অমৃতের ভাণ্ড মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হয়েছিল। এই জন্য পানের সঙ্গে যদি মশলা খান, পানের সঙ্গে যদি দোক্তা জর্দা মশলা খান, তাহলে ওটা নেশা হয়ে গেল। আর যদি আপনি পানের সঙ্গে মশলা না খান, শুধু পান খান, তাহলে কিন্তু অমৃতের মতো হয়ে গেল। পান পুজোতে লাগে। আর পান কোথায় লাগে মায়েরা? গালে হাত দেবেন না। পান কোথায় লাগে? বিয়েতে লাগে। আচ্ছা, কিছু মনে করবেন না, পান তো বিয়েতে লাগে, আমার বাবারা জানে। কিছু মনে করবেন না, পান বিয়েতে লাগে। তো দেখবেন পান বিয়েতে লাগে, চোখে পানটা দেয়। পানটা চোখে দেয় কেন বলুন তো? পান হচ্ছে যোগমায়া। পান হচ্ছে কি? এইদিকে দেখাবেন, পান হচ্ছে যোগমায়া। মানে ছেলে যখন বিয়ে করতে যায়, মেয়ে তখন পানটাকে চোখে করে ওকে একটা পিঁড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। মেয়েটি পানটা সরায়, স্বামীর মুখ দেখে, আর মায়ার যোগ হয়। এই জন্য পান হচ্ছে যোগমায়া। এই কথাটি এক জায়গায় বলেছি, ওই যে সামনে বয়স্ক বাবারা রয়েছে, এদিকে এদিকে, যে না বলেছি পান সহালে স্বামী স্ত্রীতে মায়ার যোগ হয়, এই কথাটি বলেছি। সামনে যে বাবারা বসে আছে, ওরকম একটা বাড়িতে বাসা ছিলাম। তিনি বাড়িতে গিয়ে বলেন, বাবা প্রদীপ, বলে কেন? তুমি যে বললে পান সহালে মায়া হয়, আমার তো হয় না। বললাম কেন? আমার 3টে বৌমা, 3টে ছেলে, মায়ায় নাই, খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু, মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, এই জন্যই মায়া নাই। তবে 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 একটা কথা বলে যাই, আপনারা যদি অপরাধ না নেন, তবে বলে যাব, কীর্তনের মাধ্যমে কিছু শিক্ষা আছে বলে যাব। আপনারা সমাজকে নেশামুক্ত করুন, কিন্তু কেউ মানবে না। আমি যতই বলি আমার কথা কেউ শুনবে না। যতটা পারেন আপনার মানবার চেষ্টা করবেন। এখানকার কমিটির ছেলেরা আমাকে একটা জিনিস বলল, দাদা সব জায়গায় যা পান পান, দধিয়াতে একটা জিনিস পাবেন না। বলে কিরকম? এখানে কোনো মাতাল নাই। না না, এখানে কেউ মদ খাই না। মায়েরা খুব হাসাহাসি করছে, রাত পেরোলেই দেখবেন কিরকম পার্টি আছে, ঘরে ঘরে পার্টি আছে।
মানে সব জায়গাতেই আছে। তো বাবা কিছু মনে করবেন না, আমি মাতালের বিরুদ্ধে বলি মাতালরা যে কীর্তন শুনতে আসে না তা নয়, মাতালের ভিড় বেশি হয়। যেমন এক জায়গায় কীর্তন করছে, একজন মাতাল সামনে উঠে গেছে, প্রদীপ বাবু সবাইকে বোঝাচ্ছেন, আমাকে বোঝান। আমি কি হলো, কমিটি ছেলেরা ঘাড়ে ধরে বের করতে এসে, দাঁড়ান বলতে দিন কি বলছে বলুন। বলছে শুনুন, আপনি যে লোককে বোঝাচ্ছেন আমাকে বোঝান। বলে কেন? যে হরিনাম করে সেও মরে, আর যে বাড়া করে না সেও মরে। করলেও যদি মরে, না করলেও যদি মরে, না করাটাই ভালো। ও লাইনের কথা বলে নেই, বলছে হরিনাম করলেও মরে, না করলেও মরে, না করাটাই ভালো। তা আমি তাকে একটা উদাহরণ দিলাম। মায়েরা বলুন তো, বিড়ালের বাচ্চা হয় না, জোরে বলুন, দেখেছেন? বিড়াল যখন বাচ্চাকে নিয়ে যায় তখন দেখবেন কোলে করে নিয়ে যায়। যখনই বলেছি কোলে, আপনাদের প্রণাম জানাই, যখনই বললাম কোলে করে নিয়ে যায়, মায়ের বলছে কোলে করে নিয়ে যায়। তাহলে বাচ্চাকে যখন নিয়ে যায় তখন কেমন নিয়ে যায়? দাঁতে চেপে নিয়ে যায়। আবার যখন ইঁদুরকে নিয়ে যায় তখন কেমন নিয়ে যায়? দাঁতে চেপে যায়। আচ্ছা বলুন তো, দুটো নিয়ে যাওয়া কি এক? দুটো নিয়ে যাওয়া কি এক? দুটো নিয়ে যাওয়া এক নয়। যদি আপনারা অনুমতি দেন তাহলে নেশার বিরুদ্ধে একটা কথা বলবো, যদি অনুমতি না দেন তাহলে বলবো না, বাদ দিয়ে দেবো। অনেকে বলছে আমরা খাই, একবারে বলবেন না। আর মায়েরা বলছেন বলে যান, অসুবিধা নাই, বলে যান, আপনি বলুন তারপর যা হবে। না, মায়েদের পক্ষ হয়ে বললাম, নেশা কিন্তু 3 রকম 4 রকম। একটি 1 আঙ্গুলের, একটি 2 আঙ্গুলের, একটি 3 আঙ্গুলের, একটা 4 আঙ্গুলের। একটু দেখিয়ে দিই 1 আঙ্গুলের নেশা কোনটা। এটা কিন্তু পাড়ায় পাড়ায় ঘরে ঘরে আছে। আপনাদের এখানে নাই। 2 নম্বর নেশা কোনটা? 2 আঙ্গুলের নেশা। আমার দিকে দেখান, কি ডিজাইন, কি সুখটান মারছে। আমার বাবারও রয়েছে, একটু প্রণাম জানালাম। কেন বলুন তো, আপনাদের যে বয়স প্রায় 80 বছর, আমি জানি। আমার বাবা কিন্তু গত 2 বছর আগে 82 বছর বয়সে মারা গেলেন। আমার বাবা হসপিটালের ডাক্তার ছিলেন। তিনি বললেন প্রদীপ কীর্তন করবি, তবে আমার কথা একটা রাখ। আমার বাবা বললেন শাস্ত্র খুব একটা বুঝি না, তবে এটা বুঝি, ছেলে যখন ওষুধ খেতে চায় না তেতো ওষুধে চিনি মেশাই। কীর্তন করবি, মাঝে মাঝে একটু বাস্তব মেশাবি, দেখবি মানুষ নিতে পারবে। আর যদি শুধু তত্ত্বের কথা গভীরভাবে বলে যাবি, তাদের কিয়দংশ বুঝবে, বাকি কিন্তু বুঝবে না। এই জন্য একটু শিক্ষা দেওয়ার জন্য বাস্তব মেশাতে হয়। 3 নম্বর নেশা কোনটা বলুন তো? জয় বাবা ভোলা। আপনাদের এখানে নাই, আমাদের গ্রামে আমি দেখতে পাচ্ছিলাম একটা শিব মন্দির রয়েছে, কয়েকটা ছেলে নেশা করছে, মানে গাঁজা খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, গাঁজা খাচ্ছিস কেন? সে আবার বলে আমাকে অন্ধকার থেকে, মানে চিনতে জানা পারি, জ্ঞান দেবেন না, বাবা খেয়েছিল। বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা। বাবা বিষ খায়, বাবা বিষ খায়। নীলকণ্ঠ এখানে ধরেছিল, বিষ তো বিষ খা, তখন চুপ করে গেছে। এটা। আর 4 নম্বর নেশা কোনটা বলুন তো? দরজা খোলো, এটা 4 নম্বর নেশা। তবে যদি কেউ মদ খায় তার 3টে উপকার হয়, ভালো করে জেনে নিন। 3টে। আমি কিন্তু যেগুলো শুনেছি, এই কথাগুলো কিন্তু আমার বানানো নয়, এগুলো বিখ্যাত ভাগবত পাঠকের কথা। আমি আপনার ঠিকানা দিয়ে দিচ্ছি, আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেল খুলবেন, দেখবেন দেবকী নন্দন ঠাকুর, এত বড় বড় চুল আছে। দেখবেন আপনারা মুরারি বাপু, প্রায় 85 থেকে 90 বছর বয়স। দেখবেন রাম কথা বলে, ভাগবত কথা বলে, তার ফাঁকে ফাঁকে জীবকে শিক্ষা দেওয়ার জন্য দারুণ তেজালো কথা বলে। সেগুলো আমরা সংগ্রহ করে আপনাদের সামনে বলি। এটা আমার কোনো মনগড়া কথা নয়, কারণ আমার সে শিক্ষা আমার নাই। একটু শুনে নিন। এই দিয়ে দেখান, মদ খেলে 3টে উপকার হয়। যারা খায় তারা বলছে যাক, বলুন। প্রথম উপকারটা কি? যে মদ খায় দেখবেন তার কি হয় বলুন তো? যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না, এক উপকার। 2 নম্বর, যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না। আর যে মদ খায় সে কোনদিন বুড়ো হয় না, চিরকাল ইয়ং থেকে। এখন প্রশ্ন করবেন যে কি করে সম্ভব, ভেঙে বুঝিয়ে দিন। আমি ভেঙে বুঝিয়ে দিচ্ছি, যারা মদ খায় তারা বুঝতে পারবে। ভেঙে বোঝানোটা কি, একটু মন দিয়ে শুনুন। বলছে যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না কেন? মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়। তখন দেখবেন এমন কাশি শুরু হয়, পাখি আমার দলে আছে আর কি, এমন কাশি শুরু হয় সকাল পর্যন্ত একই রকম কাশে, মদ খায়। তখন চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা কাশছে রে, যদি আসে আবার দরকার। আর কুকুরে কামড়ায় না কেন? এই দিকে তাকান, যখন দুর্বল হয়ে যায় মদ খেতে খেতে, তখন তার হাতে কি থাকে? লাঠি। আর লাঠিটা নিয়ে যখন যায়, কুকুর বলে বেটার কাছে যাবার দরকার নেই, যদি বেরিয়ে টেরিয়ে দেয়। আর মদ খায়, কুকুরে কামড়ায় না কেন? দেখে নেবেন, আমি প্রমাণ দেখেছি। আমি অনেকের মুখে শুনেছি কিন্তু নিজে দেখি নাই। আমি পয়লা বৈশাখ ছুটির দিন ছিলাম, আমি এখন দুবরাজপুরে থাকি। তো আমার মেয়েকে নিয়ে আমি একটু বাজারে যাচ্ছিলাম। তো হঠাৎ করে মেয়ে বলছে বাবা, বলে কি? ও কে?
দেখছি নর্দমার পাশে একজন মুখ থুবড়ে পড়ে আছে। তখন ওকে বললাম, ওরে আমার কথা সত্যি হলো, আমি ওইটাই দেখি যে মদ খেলে নর্দমাতে বসে দেখি নর্দমাতে ও শুয়ে আছে, কুকুরও শুয়ে আছে, ওকে কামড়াচ্ছে না কেন? কুকুর ভাবছে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার। যারা মদ খেয়ে ওখানে শুয়ে থাকে তারা কুকুরে। আর হ্যাঁ, বুড়ো হয় না কেন? বুড়ো হবার চান্স পায় না কেন বলুন তো? বুড়ো হবার আগে বলো হরি বল। আর খাবেন? কোন কোন পার্টি আছেন আর খাবেন? বলে যতই বলুন, রাত পেরোলেই চালু করে দেবো, অসুবিধা নেই। যারা খাই বাবা তারা খাবে। বাঁ দিকটাতে বেশি গন্ডগোল হচ্ছে, তো আপনারা চিন্তা ভাবনা করবেন, কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করেন তাহলে যে পুণ্য সঞ্চয় করবার জন্য এখানে এসেছিলেন, যতটা পুণ্য নেবেন বলে এসেছিলেন ততটা পাপ নিয়ে বাড়ি যাবেন। তা যদি পুণ্য সঞ্চয় করার ইচ্ছা থাকে, পাশে কে কি বলছে ওই দিকে তাকাবেন না, এক মনে একভাবে কীর্তন শুনুন। ভগবান বলেছেন, কটা আপেল দিলে কটা লেবু দিলে আমি ওইটার দিকে তাকাই না, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা ওইটার দিকে তাকাই। ভগবান বলেছেন, মন মনা ভবা, তুমি তোমার মনটা আমাকে দাও, ব্যাস, আর কিচ্ছু চাই না। কটা আপেল কটা লেবু দিলে আমি ওইটার দিকে তাকাবো না। এই জন্য আজকে আপনারা কীর্তন শুনতে এসে কিছুই নিয়ে আসেন নাই, নিয়ে এসেছেন আপনাদের সুন্দর একটা মন। ভগবান বলল, তোমার ওই সুন্দর মন আমাকে দিয়ে দাও। সত্যযুগের মানুষ ভগবানকে পাবার জন্য ধ্যান করেছিল। হ্যাঁ, এই লাইট কিন্তু ওদের ভালো লাগবে, কিন্তু আমার ভালো লাগবে না। এই লাইট যদি দেওয়া হয় 3-4 দিন পর আমার চোখ ফিউজ হয়ে যাবে। এই জন্য যাতে আমার ফিউজ না হয় তার ব্যবস্থা করা। এই জন্য ওকে একটু দূরে দাও, লাভ আছে। হ্যাঁ, ওদের ভালো লাগবে আমাকে দেখে, চাল্লা দেখতে পাচ্ছে আমি ফিউজ হচ্ছি, সরা ওখান থেকে। হরে কৃষ্ণ, ওপরে দাও। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো সত্যযুগের মানুষ ভগবানকে পাবার জন্যে ধ্যান করেছিল। এই যে সত্যযুগের মানুষ ভগবানকে পাবার জন্যে ধ্যান করেছিল। ত্রেতা যুগের মানুষ ভগবানকে পাবার জন্যে যাগযজ্ঞ করেছিল। দাপরের মানুষ ভগবানকে পাবার জন্যে সেবা করেছিল। কলিযুগের মানুষ ধ্যান করতে পারে না, সেবা করতে পারে না, এরা যজ্ঞ করতে পারে না। এই জন্যে মহাপ্রভু দেখলেন একটি মাত্র পথ, হরিনাম 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 সার, নাম ছাড়া কলিজীবের গতি নাই আর। এই জন্যে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, আপনার সংসারে অশান্তি হচ্ছে, কারো কাছে গিয়ে তাবিজ বানানোর চেষ্টা করবেন না। আপনার শরীরে কঠিন রোগ হচ্ছে, কারো কাছ থেকে গিয়ে তাবিজ বানিয়ে হাতে নেবেন না। মহাপ্রভু বললেন, ওগুলো মনকে সান্ত্বনা দেয় মাত্র, রোগ ভালো করে না। রোগ হলে ডাক্তারের কাছে যাও, ব্যবস্থা আছে। কিন্তু মনের মধ্যে যদি অশান্তি থাকে, সংসারে অশান্তি থাকে, তুমি মনে শান্তি পাচ্ছ না, শান্তি পাবার একমাত্র পথ মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন হরিনাম। তুমি যদি সব সময় হরিনাম করো, তোমার মনের মধ্যে শান্তি আসবে। পাশে কি কে বলছে ওইদিকে নজর যাবে না, নামই হচ্ছে শান্তি। এই জন্য নামে শান্তি পান বলে আপনারা এত দূর থেকে কীর্তন শ্রবণ করার জন্য এখানে ছুটে এসেছেন। সত্যযুগের মানুষ লম্বাতে ছিল 28 হাত, ত্রেতা যুগের মানুষ তার অর্ধেক মানে 14 হাত, দাপরের মানুষ তার অর্ধেক মানে কত? 7 হাত, কলিযুগের মানুষ তার অর্ধেক, আপন আপন হাতে মেপে দেখুন সব 3.5 হাত। এই কলির পরে যখন ঘোর কলি আসবে তখন দেখবেন 3.5 হাতের কিছু কম, তার মানে কি 2 হাত, 3.5 হাতের অর্ধেক মানে 2 হাতের কিছু কম। তার মানে বেগুন গাছ থেকে বেগুন তুলতে গেলে আপনাকে আঁকশি লাগাতে হবে। যত আমরা খাটো হচ্ছি তত আমাদের ধৈর্য খাটো হচ্ছে। এই জন্যে আগেকার মানুষ 100 বছর 120 বছর বাঁচত কেন? ধৈর্য ছিল। এখনকার মানুষের দেখবেন ধৈর্য নাই, ছটফট করছে, টেনশন বাড়ছে। যে যত ছটফট করছে তার তত তাড়াতাড়ি যাবার পথ পরিষ্কার হচ্ছে। স্থির মানুষ দেখবেন বহুদিন বাঁচে। প্রমাণ কি? মহাভারতের দিকে গেলে দেখতে পাবেন যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবের দাদা, তিনি স্থির চিত্তে ছিলেন, তিনি ভগবান পেয়েছিলেন, দীর্ঘদিন আয়ু লাভ করেছিলেন। আবার 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি চঞ্চল ছিলেন, তিনি ভগবান হারালেন।
এই জন্য এ সংসারে যার মন খুব চঞ্চল সে ভগবান হারায়। আর এ সংসারে যে যুধিষ্ঠির মহারাজের মতো মনকে শান্ত করতে পারে একমাত্র সে ভগবানের চরণ লাভ করতে পারে। একজন জিজ্ঞেস করলেন, দাদা আজকে কি পালা হবে? আস্তে, আমি তো আর জানি না, এখানে আস্তে আস্তে এদিকে, আমি তো আর জানি না কি পালা হবে। একজন জিজ্ঞেস করলেন, দাদা কি পালা হবে? আমার পালা তো আমি জানি না। উনি বললেন, আপনি পালা জানেন না? বললাম না। তাহলে কি জানেন? এইদিকে, তাহলে কি জানেন? আমি বললাম পালা জানি না, লীলা জানি। যারা এখানে মায়েরা বসে আছেন আপনারা বুঝতে পারবেন, আমার বাবারা জানে কীর্তনে কোনদিন পালা হয় না। না কি বলছেন বাবা? কীর্তনে কি হয়? লীলা। কীর্তনে কি হয়? বিষয়বস্তু। যারা প্রকৃত ভক্ত হয় তারা আমাকে জিজ্ঞেস করে, আজকে কীর্তনের বিষয়বস্তু কি, আজকে লীলা কি? তখন আমি বলি। আর যখনই কেউ বলে পালা কি, আমরা পালা তো আমি জানি না। যাত্রার পালা হয়, নাটকের পালা হয়, কিন্তু কীর্তনের পালা হয় না। পালা আমাদের জীবনে দুটো হয়, সবার জানা আছে। কি বলুন তো? একটি আসার পালা আর একটি, দু চারজন মা কি সুন্দর বলছে, আর একটি যাওয়ার পালা। কি ভক্তি করে, মানে খুব দুঃখ করে বলছে। আচ্ছা এবার ঠান্ডা মাথায় উত্তর দে, এই যে মাথায় উত্তর দেবেন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? বলুন কোনটা শেষ হয়েছে, আসার পালা না যাওয়ার পালা? জোরে বলুন। যাওয়ার পালা। কোন পালা শেষ হয়েছে? আসারটা। বাকি আছে কোনটা? যাওয়ারটা। বাকি আছে কোনটা? যাওয়ারটা। আচ্ছা এত যদি বুঝছেন যে যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ মাখছেন কেন? এত যদি বুঝছেন। আবার দেখবেন আমাদের দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি, প্রমাণ দেখে নেবেন সত্য ঘটনা, বলো হরি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না, এটা আমরা ভাবি। কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন তিনি আমাদের শিখিয়ে দিলেন, এ সংসারে তোমার মতো আমিও এসেছিলাম, তোমার মতো সংসার করেছি, কত মরা দরজায় দেখেছি, আমাকে দেখে শিখে নাও। আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও কিন্তু সংসার ছেড়ে হেলতে দুলতে চলে যাবে। এরই নাম হলো উত্তরাগোষ্ঠ। আমি এই জন্য জায়গাটা আনলাম। উত্তরাগোষ্ঠ লীলা কাকে বলে জেনে নিন। সূর্য সকালবেলায় উদিত হয়, ডুবে যায় যখন। আমরা মায়ের কোলে এসেছি, আমাদের জীবন সূর্য উদিত হয়েছে, আমরা এক সময় মায়ের কোল থেকে চলে এই পৃথিবী থেকে চলে যাব, আমাদের আয়ু সূর্য ডুবে যাবে। এ হচ্ছে গোষ্ঠ, উত্তর গোষ্ঠ। যখন মায়ের কোলে এলাম তখন গোষ্ঠ। মায়ের কোল থেকে মৃত্যুর আগে যে কাজগুলো করলাম সংসারে, এটা গোষ্ঠ লীলা। কিন্তু যখনই আমরা মৃত্যুর কোলে ঢলে পড়লাম তখন আমাদের উত্তর গোষ্ঠ হয়ে গেল। আচ্ছা বাবারা, এতদিন আপনারা জ্ঞানদাস কান্দ্রার মানুষ আছেন অনেকে, এখানে বহু লীলা কীর্তন শুনছেন। আমি খুব খুশি হব যদি একজন উত্তর দিতে পারেন। উত্তরাগোষ্ঠ নামটা উত্তরাগোষ্ঠ হলো কেন? দক্ষিণ গোষ্ঠ হলো না কেন? পশ্চিম গোষ্ঠ হলো না কেন? এতদিন তো বহু শুনছেন, আমাকে একটু হাত তুলে বা দাঁড়িয়ে বলুন তো, উত্তর গোষ্ঠ লীলাটা উত্তর হলো কেন? পূর্ব হলো না, পশ্চিম হলো না, দক্ষিণ হলো না? এই দেখুন, তবে জেনে নিন, ভগবান শ্রীকৃষ্ণ নন্দ রাজার বাড়ি থেকে গোচারণে যেত, যখন গোচারণ থেকে বাড়ি ফিরত ওই দিকটা হচ্ছে উত্তর দিক, এই জন্য এটা হলো উত্তরাগোষ্ঠ। ভালো করে জেনে নিন যারা কীর্তন শুনছেন, বহুদিন তো কীর্তন শুনছেন, কীর্তনে আসরে যাচ্ছেন, উত্তর গোষ্ঠ বলে আমরা খেপে যাই। কিন্তু উত্তর গোষ্ঠ কেন হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজার বাড়ি থেকে গোষ্ঠে যেত, আবার যখন বাড়ি ফিরত তখন ওই দিকটা হচ্ছে উত্তর দিকে, ওটার নাম উত্তর গোষ্ঠ। আচ্ছা ভগবান গোচারণে যেত, আপনারা জানেন সত্যি কি ভগবান গোচারণে যেত? গো মানে ইন্দ্রিয়, চারণ মানে চালনা। ভগবান ইন্দ্রিয় চালনা করতেন কোথায়? ভক্তকে আমার কষ্ট দিচ্ছে। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতির সহ। মানে কি বাবা? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। জেনে নিন, যেমন একটা গাভীর বাচ্চা হলে আপনি বাচ্চাটা যত দূরে যাবে, গাভী দড়ি ছিঁড়ে তার পেছন পেছন যাবে। কেন? যাতে আমার বাচ্চাকে কেউ কেড়ে না নেয়, যাতে আমার বাচ্চাকে কেউ কষ্ট না দেয়। ভগবান কি করে? ভক্ত হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান তার পেছন পেছন যায় কেন? ভক্তকে রক্ষা করার জন্য। তবে জেনে নিন আপনারা,
বর্ষাকালে যখন প্রচন্ড বৃষ্টি হয়, খালে বিলে জল জমে যায়, ছোট ছোট মাছগুলোকে, উত্তর গোষ্ঠ বলার এইটাই কারণ, ছোট ছোট মাছগুলো লাফালাফি করে, ওরা ভাবে আমাদের এই জীবন সারা জীবনই যাবে। কিন্তু যখন রোদের তাপে গরমে ওদের মরণ হবে, ওরা বুঝতে পারবে না। আমরা সংসার জলে এখন হাবুডুবু খাচ্ছি, আমাদের আয়ু সূর্য যখন ডুবে যাবে বাবা, আমাদের এই সংসার জল থেকে সবাইকে একদিন বিদায় নিতে হবে। এই আসার আর যাওয়ার মাঝে যে লীলা, এটা গোষ্ঠ লীলা। আমরা যে যাব সংসার ছেড়ে, এটা নাম উত্তর গোষ্ঠ। একটু জেনে নিন, মুসলিম ভাইদের সঙ্গে ধর্মের ব্যাপারে আমাদের কোনো জায়গায় মিল থাক না থাক, এক জায়গাতে আছে। কোথায় বলুন তো? আমাদের কেউ মারা গেলে উত্তর দিকে মাথা রাখা হয়, ওদের কেউ মারা গেলে উত্তর দিকে মাথা রাখা হয়। এতজন শুনছেন উত্তরা গোষ্ঠ, একটা দামি কথা শুনে নিন, যেটা আপনারা সব জায়গায় পান না। আমি বারবার বলে দিই, আমাদের যখন রাত্রিবেলায় আমরা বাড়িতে শুই, তখন আমাদের মাথাটা কোন দিকে করে শোয়া উচিত? আমি যে বইটা থেকে বলছি, বইটা পড়ে নেবেন। বইটার নাম স্মৃতিশাস্ত্র। আস্তে, বইটার নাম কি? স্মৃতিশাস্ত্র। এতে বলেছে যে দক্ষিণ দিক হলো জমের দুয়ার। এইদিকে দক্ষিণ দিকটা জমের দুয়ার। আমাদের পূর্বপুরুষ আত্মীয় স্বজন সব দক্ষিণ দিকে চলে গেছে মরার পরে। এই জন্য দক্ষিণ দিকে পা করে যদি কেউ শোন বাড়িতে, ভালো করে শুনে নেবেন, দক্ষিণ দিকে পা করে যদি কেউ বাড়িতে শোন, তাহলে আপনার পূর্বপুরুষকে আপনি অপমান করছেন। এই জন্য দক্ষিণ দিকে মাথা করে শুলে পূর্বপুরুষকে আপনি সম্মান দিচ্ছেন। দক্ষিণ দিকে মাথা করে শুলেই উত্তর দিকে পা হবে, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। আর একটা দিকে শুতে পারেন আপনি, পূর্ব দিকে মাথা, পশ্চিম দিকে পা। পশ্চিম দিকে মাথা করলে মন চঞ্চল হয়ে যায়, দক্ষিণ দিকে পা করলে তার কৃপা পাওয়া যায় না। এবার বলি, কেউ যদি বাড়িতে মারা যায়, আপনারা কি জানেন তার তো ছবিটা আপনার টাঙান। কোন ছবি টাঙানো উচিত? মরে গেছে সেই ছবিটা, না বেঁচে ছিল সেই ছবিটা? পণ্ডিতরা বলছেন দুটো ছবি রাখতে পারেন, কিন্তু এই ছবিটা বেশি করে রাখবেন। যখন জীবিত অবস্থায় ছিল সেই ছবিটা আপনি দক্ষিণ দেওয়ালে, উত্তর দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে টাঙাবেন। কেন দক্ষিণ দিকে? কেন না দক্ষিণ দিকটা জমের দুয়ার, দক্ষিণ দিকে মুখ করে কিন্তু ছবিটাকে টাঙাতে হয়, যারা আত্মীয় স্বজন চলে গেছে। এইবার বলছে দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে খেতে নাই। স্মৃতিশাস্ত্র বলছে দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে খাবার খেতে নেই। আপনি 1 বছর খান, আপনার শরীরে কঠিন রোগ হবে। দক্ষিণ দিকে পেছন করে পায়খানা যেতে নাই, বাথরুম পায়খানা, দেখবেন আপনার বিরাট সংসারে অশান্তি এসে যাবে। কিছু কাজ আছে এই উত্তর গোষ্ঠ রাতে শুনতে হয়। রে কোন সকাল বেলায় গোষ্ঠে এলাম, আমার মনে বড় চিন্তা হচ্ছে, মা বোধহয় ঘরে বসে বসে কাঁদছে, আমার গোপাল এলো না বলে, আমার গোপাল এলো না বলে। এ জগতে সবে মা, সবে মা, সবে মা ঘরে বসে বসে কাঁদে রে, বসে বসে কাঁদে রে, যদি তার ছেলে ঘরে না ফেরে, না ফেরে। মা যে আমার ঘরে বসে বসে কাঁদে, বসে বসে কাঁদে। মায়েরা যে যেখানে বসে কীর্তন শুনছেন, আপনাদের কাছে নিবেদন, এই টপিকটা আমি সব জায়গাতে বলি। কিছু কিছু জিনিস আছে সব জায়গায় বলি, কেন বলুন তো? জীবকে পরিবর্তন করার জন্য। আমার গুরুজি বললেন, শুধু কীর্তনের বড়তাল শিখবি তা নয়, পদাবলী শিখবি তা নয়, জীবকে উদ্ধার করার জন্য কিছু ভালো ভালো উপদেশ দিবি। যদি 10টা মানুষের মধ্যে 5টা মানুষ নিতে পারে, জীবন তার সুন্দর হবে। আজ আমি আপনাদের চরণে আশ্রিত হয়ে ধন্য হয়েছি। আজকে আপনারা অবাক হয়ে যাবেন, প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে মানুষ প্রচন্ড ভিড় করে। অনেক কম বয়সে ছেলেরা গীতা রাখে পকেটে, আমাকে দেখায় আপনার কথায় গীতা রেখেছি। অনেক বাচ্চা ছেলেকে তার দাদু নিয়ে যায়। আপনি অবাক হয়ে যাবেন, এই ছেলেটা আপনার কথাগুলো মেনে মেনে সারা জীবন চলছে, এই জীবনটাকে সুন্দর করার চেষ্টা করছে। এমন এমন বাচ্চা ছেলে আছে, মাকে গিয়ে বলছে, মা আমি আর আমিষ খাবো না। বলে কেন? প্রদীপ বাবু বারবার নিরামিষের কথা বলে, আমি আজ থেকে নিরামিষ খাবো। এই বাচ্চার মধ্যেও ঢুকে গেছে। আপনার অবাক হয়ে যাবেন, বাচ্চাকে মা এত চেষ্টা করছে আমিষ খাওয়ানোর, কিন্তু খাচ্ছে না, ওর ভেতরে ঢুকে গেছে। এ প্রতিটি জায়গাতে দেখতে পাচ্ছি মানুষের মধ্যে কিছু একটা ঢুকছে। আপনারা সেই জিনিসগুলো ঢোকান যেন জীবনটা আপনাদের সুন্দর হয়। কীর্তন শুনে কোনো লাভ হবে না আসল জায়গাটা সুন্দর করতে না পারলে। আগে আপনার সংসার জমিটাকে ভালো করুন, নিজের মনটাকে ভালো করুন, তবে কীর্তন শুনে আপনার লাভ আছে। এই জগতে মায়ের মতো আপন কেউ হয় না, আপন কেউ হয় না।
কানাই কেঁদে কেঁদে শ্রীরামকে বলে শ্রীরাম রে, ও ভাই শ্রীরাম রে, 7টা নাই 5টা নাই, আমি মায়ের একমাত্র গোপাল রে, আমি মায়ের একলা গোপাল। আমি যদি ঘরে ফিরে না যাই, না যাই, আমার মা ঘরের দরজায় বসে বসে গোপাল গোপাল বলে কাঁদে, গোপালে গোপালে বলে কাঁদবে। এই জগতে সবে ভালো কিন্তু মা কাঁদানো ভালো নয়, মা কাঁদালো ভালো নয়। শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, যার মা কাঁদে তার আর জগৎ কাঁদে। এই জগতে যা, এই জগতে যা, জগতি যা, এই জগতে যার মা কাঁদে, মা কাঁদে, তার জগৎ জগৎ কাঁদে। আপনাদের কাছে নিবেদন রাখলাম, প্রত্যেকটি ছেলে মেয়ে যারা কীর্তন শুনতে এসছে, প্রদীপ পালের নিবেদন এইটাই, আপনি কৃষ্ণকে ভজন করবেন কি না করবেন আপনার ব্যাপার। কৃষ্ণকে অনেকে গালাগাল করে, আপনারা চমকে যাবেন। মেদিনীপুরের একটা জায়গাতে একটা গাড়ির মিস্ত্রি আমার কাজ করছিল, গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেল। তা আমাকে বললো আপনি কৃষ্ণ কীর্তন করেন? তো কৃষ্ণর নামে এমন একটা ফালতু কথা বললো, আমি প্রতিবাদ করলাম কিন্তু কিছু করতে পারলাম না। তা আমি মনে মনে ভাবলাম এখনো কৃষ্ণেরও শত্রু পৃথিবীতে আছে যে কৃষ্ণকে ভালোবাসে। কিন্তু আমি আপনাদের সামনে একটা কথাই বলতে চাই, কৃষ্ণ পুজো করো না করো, দেবী দেবীর পুজো করো না করো, বাড়িতে জীবন্ত বাবা মায়ের পুজো আগেই করো। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি, এই ছাদ আর খুঁটি যেদিন চলে যাবে সেই দিন তোমার সংসারে আপনি বলতে আর কেউ রবে না, আপনে বলতে আর কেউ রবে না। এই জগতে যতদিন মা বাবা বেঁচে থাকে, বেঁচে থাকে, ততদিন সন্তানের জন্য প্রাণ মন সব বিলাইয়ে দেয়, বিলায়ে দেয়। এই জগতে যতদিন মা বাবা বাড়িতে বেঁচে রইল, বেঁচে রইল, ততদিন সন্তানের জন্য একজন ভাবলো সে হলো মার বাবা, বাকি কেউ ভালোবাসে না, শুধু স্বার্থের জন্য ভালোবাসে। যতক্ষণ দেবে ততক্ষণ ভালো, দেওয়া বন্ধ করলে আর কোনো কিছু রইল না। বাবা এইদিকে তাকাবে, মা সন্তানের কাছে কিছু চায় না। আমি অনেক প্রমাণ দেখেছি, আমি বাস্তবকে নিয়ে কীর্তন করি। আমি জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষের পা ফেলা দেখতে পাই, আমি জীবনে চলার পথে প্রত্যেকটি মানুষের চলা বলা লক্ষ্য করি। আমি সেই চলা বলা আপনাদের সামনে প্রয়োগ করতে চাই, আপনাদের চেনাতে চাই, জানাতে চাই আপনারা কোন পথে চলবেন, কোন পথে ধরলে আপনার ধর্মের পথটা পরিষ্কার হবার জন্য। এ জগতে মা দরজায় দাঁড়িয়ে থাকে, ছেলে যখন বাইরে যায় সবাই বাড়ির ভেতরে থাকে, কিন্তু ছেলে যখন বাইরে কাজে যায় মা তখন গলায় কাপড় দিয়ে দুগ্গা দুগ্গা বলে ছেলের মঙ্গল কামনা। একমাত্র মা ছাড়া এ পৃথিবীতে কেউ করে না, যারা করে তারা স্বার্থে করে। প্রমাণ দেখুন, একজন স্বামী যাচ্ছে বাজারে, তার স্ত্রী বলছে শুনছো, 1 থলে হাট এনো, কালকে আমার বাবা আসবে।
মেয়ে বলছে বাবা মোবাইল ফোনটা এনো, আজ তোমাকে আনতেই হবে। ছেলে বলছে বাবা হাত ভরিটা এনো। সবাই বলল এই আনো সেই আনো, কিন্তু গর্ভধারিণী মা দরজায় দাঁড়িয়ে থাকে গলায় কাপড় দিয়ে, আর খোকাকে বলে খোকা রে সাবধানে যাবি, আর সময় মতো খাবার খেয়ে নিবি। আমরা যার কথা ভাবলাম না সে আমার কথা ভেবে বসে ছেলে মেয়ে সংসার পেয়ে যে আমাকে পৃথিবীর আলো দেখালো, যার জন্যে আমি পৃথিবীর আলো দেখলাম, তার পূজা থেকে বঞ্চিত হলো। আমার কীর্তন শুনে কি বা লাভ? যদি বাবা আমাকে সম্মান না দিতে পারে, মা বাবাকে যে সম্মান দেয় তার জীবন ধন্য হয়ে যায়। দুর্গার অষ্টমীর দিনে কোনো একটা ছেলে নতুন কাপড় পরে উপবাস রেখে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে। নিজের বাবা মা নতুন কাপড় পায় নাই, দুটো খাবার পায় নাই, দুর্গা পূজার দিনে দরজায় বসে থাকে। আর তার ছেলে নতুন কাপড় পরে ছেলে মেয়েদেরকে নিয়ে যখন মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যায়, মা যেন হাত আড়াল করে বলে খোকারে মাটির প্রতিমা পুজিস রে, আগে ঘরের জীবন্ত দেবতা দুটোকে পুজো কর। যে জীবন্ত দেবী দেবী দুটো ঘরে বসে আছে খাবার লাগি, আগে তাদের মুখে তুলে দে, তবে মাটির প্রতিমা পুজো করবি, নইলে তোর পুজো করা কোনো অর্থ। মা বাবাকে কেউ এই জগতে যার মা বাবা বেঁচে আছে সে বোঝে নাই, যেদিন চলে যাবে সেই দিন বুঝবে বাবা হারানোর ব্যথা কত, মা হারানোর ব্যথা। জগতে মা কাঁদানো নিতাই গৌর হরি হরি কাঁদানো ভালো নয় রে, জগতে মা কাঁদানো ভালো নয় রে, সিদান রে হরে। জগতে মাকা কাঁদানো ভক্তি করতে টুল ধরি দিন সবাই মিলে প্রেম সে ভক্তি ভরে। কাঁদানো ভালো নয় রে পুরুষিগ জগতের মা কাঁদানো ভালো নয় রে, পূজারে মা ভগবান কৃষ্ণ নিজের মুখে বলছে জগতে মাকা কাঁদানো ভালো নয় রে। আপনাদের কাছে নিবেদন রইল, মেয়েরা শ্বশুর বাড়ি যায়, মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে? কোনো মেয়েকে প্রশ্ন করা হয় বোন তুমি বাপের বাড়ি যাবে না?
মেয়ে তখন চোখের জল মুছে বলে, দাদা যার কাছে যাব তারা তো না, এখন যার কাছে যাই তারাই আমায় ভালোবাসে না। সত্যি তাই। আপনারা দেখবেন বৃদ্ধ বাবা যদি বাড়িতে বেঁচে থাকে, মেয়ে যদি বাবার কাছে যায়, বাবা কোথা থেকে খাবার জোগাড় করে নিয়ে মেয়ের মুখে তুলে দেয়। এ তো হচ্ছে মেয়ের প্রতি ভালোবাসা। মা যদি বেঁচে থাকে, মেয়ের জন্য পাগল হয়ে যায়, কখন আমার কাছে আসবে, একবার জড়িয়ে ধরবো, মেয়ের মন সব শান্তি হয়ে যায়। কিন্তু যেদিন থেকে মা বাবা মরে যায়, সেদিন থেকে মেয়েদের বাপের বাড়ির দরজা বন্ধ হয়ে যায়, আর যেতে চায় না। কেঁদে কেঁদে বলে, কার কাছে যাব, যার কাছে যাব সে তো আমায় আর ভালোবাসে না, আর আমি যাব। এ জগতে মায়ের মতো আপন, বাবার মতো আপন কেউ আপন কেহ না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, বাড়ির সবার জায়গা হয়, আত্মীয় স্বজনের জায়গা হয়, কিন্তু জন্মে দুঃখিনী বাবা মায়ের জায়গা। আমি 100% গ্যারান্টি দিলাম, কীর্তন শুনে কোনো লাভ হবে না। এ আসরে দাঁড়িয়ে হুঙ্কার করে বললাম, কীর্তন শুনে আপনার কোনো লাভ হবে না যদি বাবা মাকে সম্মান না দিতে পারেন। একবার 100% আপনার হাত তোলা বৃথা, আপনার নেচে কীর্তন করা বৃথা যদি জীবন্ত দেবদেবী বাড়িতে বাস করছে মা বাবাকে, তাকে যদি সম্মান না দিতে পারেন। নিজে বাড়ি করলে কত আত্মীয় স্বজন খেয়ে গেল, কিন্তু বাবা মা দুটো ভাতের জন্য কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়। এই তো আমাদের অধঃপতন। সংসারে সবার জায়গা হলো, বাবা মা ভার হয়ে গেল। সেই বাবা মায়ের জায়গা শেষে হলো বৃদ্ধাশ্রম। আপনাদের কাছে নিবেদন রইল, মায়েদের কাছে নিবেদন, প্রত্যেকটি মেয়ের কাছে, কীর্তন যদি জীব শিক্ষা হয়, আমি একটাই কথা বলবো প্রত্যেকটি মেয়েকে, কম বয়সের মেয়েকে আমি বলি, রক্তের গরমে কম বয়সের অহংকারে একজনকে কাঁদিও না। তোমার যখন ছেলে বড় হবে 100% তৈরি হয়ে থাকবে, তুমি কাঁদবে, তোমাকে ঘাত ধরে ঘর থেকে বের করবে, সেই দিন তুমি অনুভব করবে আমি একজনকে কাঁদালাম, আমাকেও কাঁদতে হবে। যদি এই মনোভাব কারো ভেতরে থাকে, তাহলে সে সঠিক ব্যবহার করবে। আর যার এরকম মনোভাব নাই যে আমি যা করছি ভালো করছি, জীবনে অধঃপতন তার নেমে আসবে। দিন 4 আগে কীর্তন করছিলাম আমি হুগলিতে। একজন বৃদ্ধ মা, 60 বছর বয়স, আমার পায়ে আছাড় খেয়ে বললো, বাবা প্রদীপ, সব জায়গায় তুমি বলো, ঠিক বলো, আমার 3টে ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, সবার জায়গা হয়, আমায় দেয় না। আমি জিজ্ঞেস করলাম, কিছু মনে করবেন না আপনি যখন আপনার কম বয়স ছিল আপনি দিয়েছিলেন তো? উনি তখন মুখটা নিচু করে আছেন। বললাম, দিয়েছিলেন তো? বলছে, বাবা তুমি আমার চৈতন্য ফিরে দিলে, আমি একজনকে দিই নাই, তাই আজ আমাকে না পাওয়ার জন্য কেঁদে কেঁদে বেড়াতে হচ্ছে। আমি 100% গ্যারান্টি দিলাম মায়েদেরকে, আপনি যদি কাউকে না দিন আপনিও কাঁদবেন। আমি একটা বাস্তব প্রমাণ আপনাদের দিয়ে দিই, যেমন আপনি হবেন আপনার বাচ্চা সেরকম তৈরি হবে। কেমন না, আপনি যদি স্বার্থপর হন, বৃদ্ধাকে না দেন, আপনার মেয়ে অন্য সংসারে গিয়ে অন্য জনকে জ্বালাবে। প্রমাণ দেখুন, একটা মেয়ের 18 বছর বয়স, তার যখন বিয়ে হয়ে গেল, তার বাবা মা বলল, খুকি কাঁদিস না, কথা দিলাম প্রতি মাসে মাসে তোর বাড়ি যাব। মেয়েটাকে কাছে ডেকে তার মা বাবা বলল, শ্বশুর বাড়ি চললি, বৃদ্ধাকে সম্মান দিবি, সবাইকে সম্মান দিবি, তবে আমাদের নাম থাকবে। মেয়ে বলল, মা তুমি কিছু মনে করো না, আমি সম্মান দেবো। এই বলে মেয়ে যখন চলে গেল, অষ্টমঙ্গলা না পেরোতে পেরোতে মেয়ে শ্বশুর বাড়িতে ঝগড়া শুরু করলো। ছেলের বাবা ফোন করে বলছে, বেআই মশাই কেমন মেয়ে পাঠালেন, এ তো শুধু ঝগড়াই করতে থাকে। সঙ্গে সঙ্গে মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো, মেয়ের বাবা মা বলল, তোকে এত করে বললাম ঝগড়া করিস না, তুই ঝগড়া করলি কেন? মেয়ে কি উত্তর দিল দেখুন, বাবা মা বলে, কি আমি 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা করব, না শেষ বয়সে যেটা শিখলাম সেটা করব? তার মানে কি বুঝলেন আপনারা?
কি বুঝলেন? 18 বছর ধরে তো তুমি দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়া করলে, আমি তো ঝগড়াই শিখে গেলাম, আমি ভালো কাজ শিখবো কি করে? এই জন্য হাঁড়ি তৈরি করবার সময় কুমোর হাঁড়ি তৈরি করে, যদি হাঁড়ির কানা বেঁকে যায় তার জন্য কুমোর দায়ী, হাঁড়ি দায়ী নয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সংসার সুখের হয় রমণীর গুণে। যদি আপনারা ভালো কাজ করতে পারেন আপনাদের সংসার ভালো হবে। শ্রীরামে কেঁদে কেঁদে বলছে পাড় জড়ো কর। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? গাভীগুলোকে একসঙ্গে জড়ো করে বাড়ি ফিরবার সময় হয়ে গেল। চাঁদে মুখে আহা কি করলো? চাঁদ মুখে বেনু দিয়ে সমস্ত ধেনুর নাম দিচ্ছে। চাঁদে মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু চাঁদ মুখে বেনু দে চাঁদ মুখে বেনু চাঁদ মুখে বেনু দিয়া নাম লইয়া ডাকিতে লাগিল সরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। উলধ্বনি সরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আই শ্যামলী আই ধবলী, আই শ্যামলী আই ধবলী, আই শ্যামলী আই ধবলী, আই শ্যামলী আই ধবলী। ঘরে যাবার সময় হলো, আই শ্যামলী আই ধবলী, ঘরে যাবার সময় হলো, আই শ্যামলী আই ধবলী, যাবার সময় হলো, আই শ্যামলী আই ধবলী, যাবার সময় হলো, আই শ্যামলী আই ধবলী, আই শ্যামলী আই ধবলী, ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ছুটে ধেনু, শুনিয়া কানাইয়ের বেনু শুনিয়া কানাইয়ের বেনু ওরে মুখে চলে ধেনু, শুনিয়া মুখে ধরাই ভেদো উচ্ছ তুলে পিঠে রয় পারে, উচ্ছ তুলে পিঠে রয় পারে, উচ্ছ
ছুটে চলিল ছুটে চলিল ছুটে চলিল ছুটে চলি ছুটে চলিল ছুটে চলিল কানাই 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 বলে ছুটে চলিল ছুটে চলি বসে কানাই 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 বলে তারা কোথায় মোদের প্রাণের কানাই কানায় বলে কোথায় মোদের উজারে কানায় বলে কোথায় মোদের প্রাণের কানাই তারা ছুটে চলিল ছুটে চলিল মায়েরা এইদিকে তাকাবেন একবার জোরে বলুন তো রাধা রানী কি না না একটু জোরসে হবে খুব জোরে শ্যাম সুন্দর কি একটু জোরে মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি যাদের ঘুম আসছে তাদের কি দু চারজন হাসছে ওই জন্য বললাম যেন বল রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি যে বনে যে ধেনু ছিল সকালে কত হইল যে বনে ধেনু ছিল সকলে কত হইল যে বনে যে ধেনু ছিল আয় ফিরে হে মাইকেল কই ওরে শ্যামলে রিবন আয় তোরা ফিরে ওরে ধবনে রিবন আয় আয় ধীরে ধীরে আয় ঘরে যাবার সময় হল বনে যা ধেন ছিল ইরাইয়া যে কত কইল বনে যে ধেনু ছিল হীরায়া একত্র হইল যে বনে যে ধেন ছিল ইরাইয়া কত কইল চালাইল গোকুলের মুখে গো চালাইল গোকুলের উজারে চালালিও গোকুলের পথে চালালিও গোকুলের কি সুন্দর কি সুন্দর পদকর্তা বর্ণনা করছে এই দেখুন সে তো কান্তি অনুপম আগে ধাই বলো না সে তো কান্তি অনুপম আগে ধাই বলো সে তো কান্তি অনুপম আগে ধাই বলো না সে তো কান্তি অনুপম আগে ধাই বলো শিশু চলে ডাইনে আর বামে গো শিশু চলে ডাইনে আর বামে আমার শিশু চলে ডাইনে আর বামে গো শিশু চলে ডাইনে আর বামে ছুটে চলিল ছুটে চলিল ও তারা ছুটে চলিল ছুটে চলিল ছুটে চলিল ছুটে চলিল তারা ছুটে চলিল ছুটে চলিল ঘরে যাবার সময় হলো ছুটে চলিল ছুটে চলিল আমাদের ঘরে আমার সময় হলো ছুটে চলিল ছুটে চলিল সকলরা খালো ঘন আবাই আবা ঘন ঘন সকল রাখানো মন আবা যাবা ঘনে ঘন উলু নাই না না আপনারা উলু দিচ্ছেন কিন্তু কি আবা বা বাবা মানে দেখবেন রাখাল্লা যখন গরু চড়িয়ে আসে বাড়ি ফের তখন কি করে না সকল রাখাল ঘন আবা আবা ঘন ঘন
সকল রাগন আময়ম ঘন ঘন বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে পদাবলীগুলো গাইলাম কার গান বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে দয়ার ধরে না তাদের আনন্দ জানে ধরে না দয়ার ধরে না উজ্জ্বলে আনন্দ যার ধরে না ঘরে ফেরার সময় হলো আনন্দ আর ধরে না ওই ঘরে ফেরার সময় হলো তারে আনন্দ জানে ধরে না রে ঘরে ফেরার সময় হলো আনন্দ আর ধরে না উজ্জ্বলে ঘরে ফেরার সময় হলো সখা গণ সঙ্গে করে আনন্দ ফেরার সময় আজ সকাল সঙ্গ নয় ওই ঘরে ফেরার সময় হলো সকাল সঙ্গ ও নয় তারে ঘরে ধরে না রে বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস দাস চলো সঙ্গে আপনারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন উত্তর গোষ্ঠীর পদাবলীগুলো শুনলেন এখন মাথায় রাখতে হবে আপনাদের ঘরে যাবার সময় হলে আনন্দ হচ্ছে কিন্তু কিছু মনে করবেন না ভগবান শ্রীকৃষ্ণ যখন ফিরে আসছে ব্রজগোপীরা বলছে দেখো দেখো ওগো দূরেতে আওত না গররা ওগো তুরিতে আমদ নাগর রাম দূরেতে আওত না গররা আহা দুদিতে বলো না এই যে, গররা মায়েদেরকে মাথায় কাপড় নিতে বললাম কেন ভগবান শ্রীকৃষ্ণ ফিরছে গোষ্ঠ থেকে বাবারা যারা বসে আছেন ভাইরা যারা বসে আছেন আপনাদের রুমাল তোয়ালে থাকলে আপনার একটু মাথায় নিন রুমাল তোয়ালে থাকলে মাথায় নিন সবাই একবারে করজোরে বসুন ভগবান ফেরার সময় বসতে হয় এটা হচ্ছে কীর্তন শোনার আসল জায়গা এটা খুব খুশি হলাম আপনাদের দধিয়াতে এসে হ্যাঁ দেখুন বয়স্ক বাবাদের দিকে তাকান কি সুন্দর মাথায় নিয়ে নিয়েছে দাদা ভাইরা যাদের আছে মায়ের একটু মাথায় কাপড় নিন প্রেম সে করজোরে বসুন ভগবান ফিরে আসছে ব্রজগোপীরা বলছে দূরেতে আওত না গররা হরি তুরিতে নাগর রাম শ্যামনগর আসিছে ঘরে আসিছে শ্যামনগর ওই আসিছে দেখো শ্যামনগরে আসিছে শাসনে শ্যামনগর আসিছে শ্যামনগরে আসিছে যুবতী অমতি উন্নত আমার চাই যুবতী অমতি উন্নত যুবতী অমতি উন্নত চাই যুবতী উন্নত চাই আপনার প্রাণের মানুষ যদি সারাদিন না আসে সন্ধ্যাবেলায় আসে আপনি এরকম করে তাকিয়ে দেখেন আসছেন কিনা ব্রজগোপীরা কি বলছে মুখ তুলে চাইছে তুলে যাইছে মুখ তুলে ও চাইছে দেখো মুখ তুলে যাইছে প্রাণ গোবিন্দ আসছে বলে মুখ তুলে চাইছে এখন পয়সা প্রাণ দেবেন না। গোবিন্দ আসছে বলে মুখ তুলে চাইছে প্রাণ গোবিন্দ আসছে বলে মুখ তুলে চাইছে আমার প্রাণ গোবিন্দ আসে বলে মুখে তুলে চাইছে প্রাণ গোবিন্দ আসছে বলে মুখ তুলে চাইছে গোবিন্দ আসছে বলে মুখ তুলে যাইছে এই দেখো আবার কি বলছে মুরলি খুরলি শুনিতে পাই আজ মুরলি খরলি শুনিতে পাই মুরলি খুরিলে শুনিতে পাই মুরলি খুরলি শুনিতে পাই বোধ আসিছে আসিছে প্রাণ বোধ আসিছে আমার প্রাণ বোধ আসিছে ঘরে ফেরার সময় হয়েছে প্রাণ বোধ আসিছে উজ্জ্বলে ঘরে ফেরার সময় হয়েছে প্রাণ বোধ আসিছে ভাইরা, ভগবান শ্রীকৃষ্ণ যে না এসেছে রাধারানী কি বলছে একটু সবাই মিলে আমি আপনাদের বারবার বলবো সবাই করজোরে বসুন জোরে বলুন রাধা রানী কি একটু সবাই জোরে জোরে রাধা রানী কি বাঁদিকে সবাই শ্যাম সুন্দর কি মদন মোহন কি রাধারানী কেঁদে কেঁদে বলছে বধূ বলে কি ওই না বেশে এসো কেঁদে কেঁদে বারবার বলছে ও বধূ ওই না বেশে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছিলাম বোধই ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি ওই না বেশে আইস তুমি দাঁড়াইয়ে
দাঁড়াইয়ে রয়েছি আমি ওই না বেশি যাইছো তুমি দাঁড়ায় রয়েছি আমি কুয়া বধূ লইবার তরে ওরে কুয়া বধূ লইবার তরে কুয়া বধূ লইবার তরে উজাজে তোয়া বদল এবার তোরে দাঁড়াইয়ে আছি দাঁড়াইয়ে আছি দাঁড়ায় আছি দাঁড়ায় আছি দাঁড়াইয়ে আছি দাঁড়াইয়ে আছি দাঁড়ায় আছি দাঁড়ায় আছি সময় নিয়ে যাবার লাগি দাঁড়াইয়ে আছি দাঁড়াইয়ে আছি তোমার নিয়ে যাবার আগে দাঁড়ায় আছি দাঁড়ায় আছি রবি যখন বইসে পাটে বই গেল যমুনার ঘাটে যখন বইসে পাটে বই গেল যমুনার ওরে ঘাটে রবি যখন বইসে পাটে মই গেল যমুনার ঘাটে রবি যখন বইছে পাটে মই যায় যমুনা ঘাটে আমি জল ফেলি আর জল ভরি গো জল ফেলে আর জলে ভরি গো জল ফেলি আর জল ভরি ওই গো আমি জল ফেলে যারা জল তোমার বদন দেখবার আসে জল ফেলি আর জল ভরি গো বধূ তোমার বদনে দেখবে লাগে জল ফেলে যায় জল ভরে মাথায় কাপড় ছাড়বেন না মাথায় কাপড় ছাড়বেন না কি সুন্দর বলছে দেখুন কি বলছে বজে রবা লোক যত সবে চলিয়া অত ও গোব্রজের বালক যত সবে চলে ওরে আবত বজে রবা লোক যত সবে চলিয়া অত আজ ব্রজের বালক যত সবে চলে যাও তো আজ তুমি সবার পিছে কেন বধূ আজ তুমি সবার পেয়েছে কেন আজ তুমি সবার পিছে কেন উজাজে আজ তুমি সবার পিছে কেন তোমায় একা ফেলে এসেছে নাকি একা ফেলে এসেছে নাকি একা ফেলে এসেছে নাকি বধূ একা ফেলে এসেছ নাকি বজের বালক যত একা ফেলে এসেছে ওই গোব্রজের বালক যত একা ফেলে এসেছে আমারও মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া বধূ আমার মন্দিরে গিয়া করবর তাম্বুল ওরে আমারও মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল ও খাইয়া গো আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলি সকর হসে থাকিয়া আমি সকল হস ছাড়িও আলি সকর হসে থাকিয়া ও আলিশ কর হতে গিয়া আমারও মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক উজাজে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক ওরে আমারও মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আজি আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালি ও বধূ আশেপাশে রসের বালি আশেপাশে রসের বালি উজাবই আশেপাশে রসের বালি তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব বধূ তাহাতে শুতিবে তুমি চরণে চাপিব আমি তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব ওগো তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব দূরে যাবে বনের আলি বধূ দূরে যাবে মনের রয়ালে দূরে যাবে বনের আলি উজাজে দূরে যাবে বনের জালি আজি আমি যাই ঘরে মায়ে যে আরতি ও করে গোজাজি আমি যাই ঘরে মাঝে যে জারতি করে আজি আমি যাই ঘরে মায়ে যে আরতি করে আজ আমি যাই ঘরে মাঝে জারতি করে সখাগণ করল কয়া ও বধূ সখা গড করল পয়া কহে যদুদা যদুনাথ দাস কি বলছে কহে দাসে যদুনাথ পুরাও মনের সাথ কহে দাসী যদুনাথে পুরা মনের সাথ কহে দাসে যদুনাথ পুরাও মনের সাথ কহে দাস যদুনাথ পুরা মনের রসা আছে তুমি করহ গম আজি পাছে তুমি করো গম আছে তুমি করহ গম উজাজে পাছে তুমি করো গমন ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ থেকে ফিরে আসছে আপনাদের সবার কাছে একটা নিবেদন রইল যে যেখানে বসে আছেন আগামী বৈশাখ মাসের আসতে মায়েরা যারা বসে আছেন এতক্ষণ ধরে বাবারা শুনছেন আগামী বৈশাখ মাসের 9 তারিখে বলতে পারবেন কি দিন একজন হাত তুলে বলেন তো কি দিন বাহ আমার বাবা বলেছেন প্রণাম আপনার চরণে আগামী বৈশাখ মাসের 9 তারিখে হচ্ছে অক্ষয় তিথি তাই আজকে মহাপ্রভুর এই কথাটা আমরা মানবো 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া আপনাদের পাশে একটা দামি জায়গা আছে জ্ঞানদাস কাঁদরা পদকর্তা বিখ্যাত তার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে তার চরণ জল মাথায় নিয়ে আশীর্বাদ মাথায় নিয়ে আসুন সবাই মিলে। হ্যাঁ
এখানে একটা ভালো জায়গা আছে গোপাল দাসের মন্দির। আমি প্রণাম জানাই প্রভুকে, সবাইকে প্রণাম জানিয়ে আসুন। গোপাল দাসের মন্দিরে প্রণাম জানিয়ে, জ্ঞানদাস কান্দ্রাতে জ্ঞানদাসকে প্রণাম জানিয়ে, সমস্ত সভ্যদের প্রণাম জানিয়ে আজকে মহাপ্রভু বললেন 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে একসঙ্গে হাত তুলে কীর্তন করুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ একসঙ্গে করবেন সবাই। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। পূজারি যাদবায় মাধবায় কৃষ্ণায় নম। তবে মনে করবেন না, যারা সামনে আছেন তাদের বেশি জ্বালা, যারা অন্ধকারে আছে তারা ভাবছে দেখতে পাচ্ছে না, না দিলেও হবে আর কি। কিন্তু জেনে নিন, অন্ধকারে থাকুন আর আলাদা থাকুন, আপনার যখন দোকানে যাবেন তখন লেখা থাকেন আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, চুরি করলেই ধরা পড়বেন। তা অন্ধকারে দিচ্ছেন কি না দিচ্ছেন প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, ভগবান সিসিটিভি ক্যামেরাতে চিত্রগুপ্তকে বলছে ভালো করে লিখে নাও কে কে দিচ্ছে কে কে দিচ্ছে না। চিত্রগুপ্ত মানে কি? সিক্রেট ফটোগ্রাফার। সিক্রেট ফটোগ্রাফার, গোপনে ছবি তুলছে, আপনি দিচ্ছেন কিনা। হাত তুলুন, একবারে জোরে জোরে দেবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম মধুসূদন। পূজারি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওই গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। ও গিরিধারী গোপীনাথ মদন মোহন। সবাই তালি দিচ্ছেন, 2-4 জনকে দেখে মনে হচ্ছে 2-4 দিন খায় নাই বোধ হয়। গিরিধারী গোপীনাথ মদন কি আস্তে আস্তে। আরে বাবা পাওয়ার কই? কালকে তো আমি সিউড়িতে ছিলাম, আজকে আবার কিন্নাহারে এলাম। কালকে আসলে বলে এলাম যে বীরভূমে আমি গান কম করি, তার মধ্যে বীরভূমে ছিলাম কালকে কোথায় ভগবান বাটি সিউড়ি, আজকে এলাম কোথায় কিন্নাহার, কালকে চলে যাবো হুগলি চন্দননগর। তাহলে প্রত্যেকটি জেলায় জেলায় গান। আপনাদের কাছে নিবেদন রইল, কালকে ছিল ভগবান বাটি, তো কালকে প্রচুর ভক্তের সমাগম, ওরা খুব জোরে। এটা হচ্ছে দধিয়া, এটা হচ্ছে দধিয়া। তো আসুন এই দধিয়াতে আমরা কীর্তন করতে এলাম। তা আপনারা সবাই একবার এক কাজ করবেন, বলছে হাত তালি দিয়ে মহাপ্রভুকে সম্বোধন জানা। হাত ওঠান। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ওই যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ও সে যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজারি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ ও গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। পূজারি গিরিধারী গোপীনাথ মদন মোহন। সবাই দিচ্ছে, 2-4 জন বাকি আছে, তারা ভাবছে যারা আগে দিচ্ছে তাদের কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবে তখন ট্রেন ফেল হয়ে যাবে। তবে একটা কথা আপনাদের বলে যায় মায়েরা, চলতে আস্তে অভ্যাস ভালো করুন, জীবন সুন্দর হবে। মহাপ্রভুর কথা কি? চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, আর বলতে বলতে, জোরে বলুন, চলতে চলতে, হ্যাঁ গাইতে গাইতে আর বলতে বলতে। দেখবেন
যে হরিনাম শোনে, আমি তো অনেক জায়গায় প্রচুর ফোন আমার হয়, প্রত্যেকদিন 300 350 ফোন আসে প্রতিদিন। তো প্রায় মেয়েরা ফোন করে বলে, প্রদীপ বাবু এই দিন নাই রাত নাই রান্না করতে করতে আপনারটাই চলছে, আমাকে বলে। তো বলছে ঘুমে দেখবেন যে হরিনাম শোনে হরিনাম করে, সে দেখবেন রাত্রিবেলা ঘুমে ঘুরে হরিনাম করছে, কেন? ভালো কাজ করছে। আর যে দেখবেন সারাদিন ঝগড়া করে বেড়ায়, ও দেখবেন ঘুমের ঘরেও কারোর সঙ্গে ঝগড়া করে বেড়াচ্ছে। আবার দেখবেন বাবা, যার যেমন অভ্যাস, যে ফুটবল খেলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, তার সামনে একবার শুয়ে দেখবেন, এমন জোরে গোল বলে লাথি মারবে যে 3টে পাঁজর ভেঙে বসে থাকবে। মানে যার যেমন অভ্যাস, অভ্যাস ভালো করুন, জীবন সুন্দর হবে। আর ধরুন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, ভজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, ভজে যাদবায় মাধবায় কেশবায়, ওগো যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, পূজাতে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। মহাপ্রভুর কথা 10-5 সবে মিললে দাঁড়িতে বসিয়া কীর্তন করা হয়, সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাতে তালি দিয়ে কীর্তন করুন, একবারে জোরে জোরে করবেন কিন্তু। মহামন্ত্র নাম, এরপরে হয় না, আমি বলবো আপনারা বলবেন। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলুন হরে রাম, জোরে হরে রাম, বা জোরে হরে কৃষ্ণ, বাহ দারুণ, বলে হরি, বাহ বাহ, আরো জোরে হরে কৃষ্ণ, জোরে বাহ, আরো জোরে বাহ, হ্যাঁ দেখবেন, কিছু মনে করবেন না, আস্তে কিছু মনে করবেন না। সকালবেলায় রাস্তা দিয়ে যাবেন, দাদা কি করছেন, আর বলবেন না মর্নিং ওয়াক করছি, যত খেয়েছে ঝাড়াবার জন্য করছি। কিন্তু হরি নামে দেখবেন মহাপ্রভু কীর্তন যারা করে, হরে কৃষ্ণ একবার কি বলে, খুব সুন্দর নৃত্য করে। আপনার যত জোরে বলবেন শ্বাসের কাজ হবে, আপনারা চিৎকার করে বলবেন, দেখবেন হরিনামে কাজ হবে। হরিনাম করে নাচুন, আপনার লাভ আছে, এই জন্য জোরে বলবেন। আমি আজকে আপনাদের এটাই বলতে চাই যে আপনারা তো বীরভূমের মানুষ, আমি তো বীরভূমের মানুষ, আমাকে অনেকে বলবে না বর্ধমান, এটা বর্ধমান, আমার তো ভুল হয়ে গেছে। বেশ ঠিক আছে, বীরভূমের মানুষ, বীরভূম বর্ধমান লাগালাগি তো, প্রায় লাগালাগি, বেশ মানে কাছাকাছি হচ্ছে। আমাকে অনেকে বলবে যে আপনি তো সব জেলায় গান করাচ্ছেন, হাততালি দেওয়াচ্ছেন, আপনার জেলার কাছাকাছি মানুষগুলো হরে কৃষ্ণ এত আস্তে বলছে কেন, জোরে বলছে না কেন? একটু জোরে বলুন একবার শেষবার মতো, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বাহ বলে হরি, সুন্দর। আরেকবার হরে কৃষ্ণ, সুন্দর, হরে বাহ বাহ বাহ, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আপনাদের কীর্তনের দল ছিল বোধ হয়, খুব সুন্দর গাইছেন, তালে তালে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, উলধ্বনি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরা সবাই মিলে করজোরে বসে মা যশোদা কোলে গোপালকে পেয়ে আজকে আরতি করছে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী হরে মুখ ঘেরি আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, নন্দরানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী ওই ব্রহ্মা ফল গীত বদি, আরতি করে নন্দরানী ব্রহ্মা ফল গীত বদি, আরতি করে নন্দরানী ব্রহ্মা ফল গীত বদি কপুর চিতালি রে, আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী উলুধ্বনি দেয় রসদা মহা, উলুধ্বনি দেয় রমণী গণ, উলুধ্বনি দেয় রমণিকা শিশুগণ করো তালি রে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী গোপাল মঙ্গল পুষে নন্দ ঘোষে জগদানন্দ গাই রে, আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী। বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী। আচ্ছা, আমি তো আরতি করে দিলাম, আপনার কি সিদ্ধান্ত নিয়েছেন উঠবেন না? ও এখন দেখুন 5:30 থেকে 9টা আমাকে এরা কথা দিয়েছিল, 9টা 10 বেজে গেল।